सम्मा सम्बुद्धस्स इमे हि अट्टाहि तमग्गपुग्घलं देवातिदेवं नरधम्मसारथि समन्तशकं कतपुण्यलक्षं प्रणमामि बुद्धं शरणं गतोऽस्मि तत्सङ्कम्मं कथं साधुयं कत्वननुतपति यस्य पतितो सुमानो विपाकं पटिसेवति बुद्धो पाच्छेकबुद्धो शावकी सवसभ्भसु एतेन आयगधानेन पतति अमतं पदं तस्माहि जनामानेन कठिनस्य गुणं बहुं दत्तवान् कठिनं धनं भविष्यति महाफलम् एतेन सच्छवज्झेन होतु ते जयमङ्गलं ते। নৈসর্গের প্রকৃতির নীলাভূমি লামা মুখ বনাশ্রম বৌদ্ধ বিহারের দান উত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিন জীবর দান সভার পরমারাধ্য মাননীয় সভাপতি বৌদ্ধ প্রতিরূপ দেশ মায়ানমার সরকার কর্তৃক সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ উপাধিতে ভূষিত বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক সদ্ধর্ম বিশারদ উপাধিতে ভূষিত বহু গ্রন্থ প্রণেতা বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব চন্দনাশ ভিক্ষু পরিষদের প্রধান উপদেষ্টা পটিয়া বলখেড়স্থ তপবন শাকপুরা তপবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় পণ্ডিত বসুমিত্র মহাতের মহোদয়, অনুষ্ঠানের আশীর্বাদক বিনয়শীল সাংঘিক ব্যক্তিত্ব অর্থ অঞ্চলের ধর্ম বিভাবক আমার পরম শ্রদ্ধেয় ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানে উপস্থিত মুখ্য আলোচক তরুণ ভিক্ষু সংঘের সম্মানময় ভিক্ষু ব্যক্তিত্ব প্রিয়ভাজন শিলমিত্র স্থবির, উপস্থিত শ্রদ্ধেয় সাদানন্দ মহাতের বনভান্তের শিষ্য প্রমুখ মাননীয় মহান সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান আশীর্বাদ এবং যার বদন্যতায় আহ্বানে আজকে এখানে উপস্থিত হয়েছে আপনাদের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের তরুণ ভিক্ষু সংঘের একজন সম্ভাবনাময়ী ভিক্ষু ব্যক্তিত্ব, বর্তমানে যিনি বাংলাদেশের এপার থেকে ওপার গ্রাম নগর পরিভ্রমণে যিনি প্রতিনিয়ত স্বধর্ম প্রচারে ব্যপ্ত, অত্র বিহারের যিনি অধ্যক্ষ প্রিয়ভাজন সুদেশক আয়ুষ্মান এম প্রজ্ঞামিত্র স্থবির এর প্রতিও মৈত্রীচিত্ত আশীর্বাদ এবং আপনাদের সকলের মঙ্গল কামনায় পুণ্যদান করছি।
ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, সাধন মুক্তির একটা ঘটনা দিয়ে বলছে আমার দেশনা। জ্ঞানশ্রী নামক একজন ভিক্ষুর কাছে তার শিষ্য প্রায় সময় বলেন, প্রভু, আপনি আমাকে অন্ধকারে রেখে এখনো কেন আমাকে আপনি আলোর সন্ধান দিচ্ছেন না? এইভাবেই প্রায় সময় গুরুর কাছে তিনি আহ্বান করেন, গুরু, আমাকে অন্ধকারে বন্দি করে রেখে আপনি কেন আমাকে আলোর সন্ধান দিচ্ছেন না? তো অন্ধকার বলতে কোনো রুমের মধ্যে নয়, অন্ধকারটা হচ্ছে ভিন্নতর। তো গুরু যখনই যায় সবসময় এরকম করে। একদিন স্নান করতে গিয়েছে, ওখানেও গুরুকে বলছে, গুরু, আপনি আমাকে অন্ধকারে রেখে কেন আপনি আমাকে আলোর সন্ধান দিচ্ছেন না? এভাবে বারংবার আহ্বান করে। তো অনেক দিন, এটা একদিন দুদিন নয়, অনেক দিন এরকম করেছে। তো গুরু যখন স্নান করতে গিয়েছে ওখানে এই কথা বলছে, তো গুরু বলছে, এদিকে আসো, তোমাকে আমি আলোর সন্ধান দেব। তো ডেকে নিয়ে ওই নদীর যেখানে স্নান করতে সেখানে নিয়ে গেছে। তো গুরুর কাছেই যখন আসলো, গুরু কি করেছে, তার ঘাড় ধরে মাথাটা পানির মধ্যে চুপিয়ে ধরল। এমনভাবে চুপিয়ে ধরেছে, সেই চেষ্টা করছে কিন্তু কোনো ক্রমেই সে মাথা তুলতে পারছে না। পানি যদি চেপে ধরেছে সেখানেই তার নিঃশ্বাস একেবারে যেন বন্ধ হয়ে যাবে, মৃত্যুতে সে চটপট করছে, কিভাবে মাথাটা তুলবে। তো গুরু তার কতক্ষণ নিঃশ্বাস নিতে পারে তার একটা আনুমানিক ধারণা রেখেই মাথাটা আবার তুললেন। তখন সে অবাক হলো, সেও মনে মনে ভেবেছে, গুরু মনে হয় আমার কথায় খুব বিরক্ত হয়ে গেছে, এই বিরক্ত হয়ে আমাকে এই পানির মধ্যে চুপিয়ে ধরেছে। আর একটু যদি ব্যতিক্রম হতো তাহলে তো আমার মৃত্যুই হতো। গুরু যে কেন এরকম করেছে, এভাবেই সেই গুরুর প্রতি খুব কুপিত হলো, চিন্তিত হলো। বিহারে ফিরে আসলেন। তো গুরু জিজ্ঞাসা করছে তার শিষ্যকে, আমি যখন তোমাকে পানির মধ্যে চুপিয়ে রেখেছিলাম তখন তুমি কি চিন্তা করেছিলে? প্রভু, আমি কি চিন্তা করব? আমি কিভাবে মাথাটা সেই পানি থেকে উপরে তুলে একটু নিঃশ্বাস নেব, সেই প্রচেষ্টাটাই আমার মধ্যে ছিল। কেন, কি জন্য, ভবিষ্যৎ কি হবে, কালকে কি হবে, কোথায় আছি, কেমন আছি, আগে কি ছিলাম, এখন কেন দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, এগুলো কোনো কিছু আমি চিন্তা করি নাই। আমি চিন্তা করেছি এই পানির মধ্যে এখন আমি কিভাবে মাথাটা তুলব, কিভাবে নিঃশ্বাস নেব, সেটাই আমি চিন্তা করেছি। তো গুরু বলছে, ঠিক এই পৃথিবীতে জন্ম দুঃখ আছে, জরার দুঃখ আছে, ব্যাধির দুঃখ আছে, মরণের দুঃখ আছে, অপ্রিয় সংযোগের দুঃখ আছে, প্রিয় বিয়োগের দুঃখ আছে, যাহা চায় তাহা না পাবার দুঃখ আছে, সংক্ষেপী পঞ্চোপাদান স্কন্দের দুঃখ আছে। এই দুঃখগুলো তোমাকে কিভাবে তাড়িত করছে তুমি সেগুলোই আগে ভাবো। আমি বাড়ি চাই, ঘর চাই, অর্থ চাই, বৃত্ত চাই, সম্পদ চাই, আমি বহুকাল বেঁচে থাকবো, আমি পৃথিবীতে কখন আসলাম, পৃথিবীর থেকে কখন চলে যাব, কখন আমার মৃত্যু হবে, আমার মৃত্যুর পরে কি হবে, এরূপভাবে তুমি প্রতিনিয়ত ভাবিত থাকো। তুমি এরকম ভাবিত না থেকে জলের মধ্যে যখন তুমি শুধু চিন্তা করেছো আমি কিভাবে এখান থেকে মাথাটা তুলে শ্বাস নেব, বাঁচবো, এই চিন্তা করেছো, ঠিক অনুরূপভাবে তুমি কিভাবে মুক্তি পাবে, কিভাবে ওই অন্ধকার থেকে আলোর পথে যাবে, সে সাধনাই তুমি কায়ে কায়ানুদস্যী হও, চিত্তে চিত্তানুদস্যী হও, ধর্মে ধর্মানুদস্যী হও, বেদনা বেদানুদস্যী হও। তুমি প্রতিনিয়ত কুশল কর্ম সম্পাদন করো, প্রতিটি পদক্ষেপ তুমি কেন নিচ্ছ সেটা জানো,
তোমার প্রতিটি শ্বাস প্রশ্বাস তুমি কেন গ্রহণ করছো, কেন ফেলছো, সেটাকে তুমি অনুধাবন করো। বলুন তো আমরা কেউ কি করি? আমার শ্বাসটা কিভাবে নিচ্ছি, শ্বাসটা কিভাবে ফেলছি, কখনো নিয়েছেন? হয়তো তারা একবার হলো ধ্যানে বসেছেন, 5 মিনিট হলো তারা নিয়েছেন, আমি কেন? কিন্তু যখন আমরা বসে আছি তখন ভাবছি আমি আরো অর্থ চাই, আমি আরো বিত্ত চাই, আমি আরো সম্পদ চাই, আমি স্ত্রী চাই, আমি স্বামী চাই, আমি পুত্র চাই, আমি কন্যা চাই। এগুলো নিয়ে আমরা ভাবছি কেন? কারণ লোভদেশ মোহ আবরণে। মানুষ যখন এইসব আবরণে আবৃত হয় তখনই মানুষ অকুশল কর্ম সম্পাদন করে। অর্থাৎ আপনি যখন শুধু মুক্তির কথাই ভাববেন তখন আপনি আর খাওয়া দাওয়ার কথা চিন্তা করবেন না, অর্থবিত্তের কথা ভাববেন না। কিন্তু ওই যে পানিতে চুপিয়ে রেখেছে সে তখন তো আর ভাবে নাই আমার ভবিষ্যৎ কী হবে, কেমন হবে। তার চেতনাই ছিল যে আমি কিভাবে শ্বাসটা নেব, কিভাবে আমি মাথাটা তুলে শ্বাস গ্রহণ করব, আমাকে বাঁচতে হবে এই চিন্তায়। ঠিক একজন জ্ঞানী প্রজ্ঞাবান ব্যক্তিও অনুরূপভাবে তিনি চিন্তা করেন আমি তো জন্মগ্রহণ করেছি, এই যে জন্মগ্রহণ করলাম এই জন্মকে আমি কিভাবে সার্থক করব, কিভাবে আমি বিমুক্তি লাভ করব। এই চেতনায় মানুষের জীবনটাকে সুন্দর করতে হয়। এই গল্পটা মূলত গুরু তাকে বুঝাতে চেয়েছেন যে তুমি এদিক সেদিক যেরকম চিন্তা করো এগুলো চিন্তা করো না, তুমি আগেই তোমার নিজেকেই অনুধাবন করো, নিজেকে উপলব্ধি করো। এভাবে তাকে কর্মস্থান দিল এবং দেখা গেল সে বুঝতে পেরেছে আসলে আমাকে কি করতে হবে এবং সেও মুক্তি মার্গেই উপনীত হলো। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমরা যারা আজকে এখানে আছি আমাদেরও ঠিক সেরকম চিন্তা করতে হবে। কীরকম? স্ত্রীর কর্তব্য, পুত্রের কর্তব্য, স্বামীর কর্তব্য। আমরা কত ধরনের কর্তব্যের কথা ভাবি না? আসলে কি তারা আমাদের জন্য কিছু করে? আপনি স্ত্রীর জন্য আজীবন করলেন, বলুন তো বেশিরভাগ ক্ষেত্রে 99% বলবে যে আমার স্বামী আমার জন্য কি করেছে, ঠিক না? আবার স্ত্রীও আজীবন করলো স্বামীর জন্য, বলছে হ্যাঁ তুমি আমার জন্য কি করেছো, আমার জীবনটা বরবাদ করেছো। ছেলে মেয়ে যাদের জন্য সব কিছু করেন সে ছেলে মেয়েও বলে যে আমার জন্য কি করেছো, যে আমি তো সব কিছু করেছি, ঠিক না? দেখেন এই পৃথিবীটাই হচ্ছে এরকম, আপনি যতই অপরের জন্য করেন কিন্তু কাউকে দিয়ে আপনি সন্তুষ্টি করতে পারবেন না। আপনি যতই করবেন একটু যদি ব্যতিক্রম হয় দেখবেন যে সব তিনি ভুলে গেছেন, যতই আপনি করেন। তো এই জন্য একটা খুব সুন্দর গল্প আছে। এক ব্যক্তি, উনি একটু ভিখারি, তো উনি অনেকগুলো চাল ডাল মানে সংগ্রহ করেছেন। তো সংগ্রহ করে এগুলো নিয়ে যাবেন, হঠাৎ এক মানে ডাকাত প্রকৃতির চোরের সাথে ওনার দেখা। তো দেখা হওয়াতে ভিখারির চাল ডাল যেগুলো আছে ওগুলো সব নিয়ে চলে যাচ্ছেন। তো উনি বলছেন ভাই আমি অনেক কষ্ট করে এই চাল ডালগুলো সংগ্রহ করেছি, মানুষের ঘরে ঘরে গিয়ে তুমি ভাই এভাবে নিয়ে যাচ্ছ, ঠিক আছে তুমি অল্প করে নিয়ে যাও, আমাকে আমার জন্য কিছু দাও। তো বলছেন আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, আমার কন্যা আছে, তাদের জন্য লাগবে, আমি এগুলো সব আমার প্রয়োজন আছে। তখন ওই ভিখারি বলছেন বলছে আচ্ছা ঠিক আছে তুমি এগুলো নিয়ে যাও, তবে আমার একটা শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে তুমি যে আমার কাছ থেকে এই দ্রব্যগুলো হরণ করে নিয়ে যাচ্ছ, ডাকাতি করে নিয়ে যাচ্ছ, তোমার কি পাপ হচ্ছে না? বলে যে হ্যাঁ অবশ্যই পাপ হচ্ছে। তো তুমি শুধু নিজের জন্য পাপ করছো তা না, তোমার স্ত্রীর জন্য করতেছো, তোমার পুত্রের জন্য করতেছো, তোমার মেয়ের জন্য কন্যার জন্য তুমি করছো। ওরা কি তোমার এই পাপের ভাগগুলো নেবে? তার মাথায় হঠাৎ চিন্তা আসলো, কথা তো ঠিক। বলছে আমি এখানে বসে আছি,
আপনি এগুলো নিয়ে যান। যদি তারা ভাগ নেবে বলে, তাহলে আমার কাছে আর আসার দরকার নাই। আর যদি তারা ভাগ না নেয়, তাহলে আমার কাছে এসে একটু বলবেন। তো সে গেল, প্রথমে গিয়ে স্ত্রীকে বলল, স্ত্রী তুমি তো আমার অর্ধাঙ্গিনী, আমার জীবনের সব কিছু অর্ধেক তোমার। তো তুমি তো জানো আমি চুরি করে জীবিকা নির্বাহ করি, ডাকাতি করে জীবিকা নির্বাহ করি। এই যে চাল ডাল যা নিয়ে আসলাম, এগুলো আমি চুরি করে ডাকাতি করে নিয়ে আসছি। তা আমার যে পাপ হয়, সে পাপের ভাগ কি তুমি নেবে? স্ত্রী বলছে, তুমি আমাকে এরকম ভালোবাসো? তুমি আমাকে পাপের ভাগ দিতে চাও? তুমি কেমন স্বামী? তোমার দায়িত্ব কর্তব্য আমাকে ভরণ পোষণ করা। সুতরাং তুমি চুরি করে আনো, ডাকাতি করে আনো, সেগুলো তোমার ব্যাপার। তোমার পাপের ভাগ তো আমি নিতে পারবো না। তো সাধারণত পুরুষরা একটু কন্যাদের বেশি আদর করে। তখন মেয়েটাকে ডাকলো, ডেকে বলছে, মা তুমি তো আমার সবচেয়ে আদর। এই ঘরের মধ্যে যে 3 জন মানুষ আছে, তার চেয়ে সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। তোমার আবদার আমি সবসময় রক্ষা করে চলি। তুমি তো জানো আমি যে চুরি করি। বলছে, হ্যাঁ বাবা জানি। আমার তো পাপ হয়, তুমি কি আমার পাপের ভাগ নেবে? বলছে, বাবা তুমি কি আমাকে এরকম ভালোবাসো? তোমার ভালোবাসা তো প্রশ্নবিদ্ধ। তুমি যদি এই পরিবার আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তাহলে তুমি কেন আমাকে কষ্ট দিতে চাও? তুমি কেন আমাকে পাপের ভাগ দিতে চাও? আমি তোমার কোনো পাপের ভাগ নিতে পারবো না। আমি তোমার কন্যা, সুতরাং কন্যা হিসাবে আমাকে ভরণ পোষণ করার দায়িত্ব তোমার। সুতরাং আমি কেন তোমার পাপের ভাগ নেব? সর্বশেষ আশ্রয় পুত্র। পুত্রকে ডাকলো, হে পুত্র, আমার এই জায়গা সম্পদ যা আছে, অর্থবিত্ত যা আছে, সব কিছুর উত্তরাধিকারী তো তুমি। আমি মৃত্যুবরণ করলে এগুলো সব তুমিই পাবে, তুমি আমার উত্তরাধিকারী। সুতরাং তুমি তো জানো আমি পাপ করি, চুরি করে ডাকাতি করি। হ্যাঁ বাবা জানি। আমি যে পাপ করি সে পাপের ভাগ কি তুমি নেবে? বলছে, বাবা এটা একটা তুমি কথা বললে। তোমার উত্তরাধিকারী, তোমার বংশমর্যাদা সব কিছু আমি রক্ষা করব, আর তুমি আমাকে পাপের ভাগ দিতে যাচ্ছ? না বাবা, আমি তোমার পাপের ভাগ নিতে পারবো না। তখন এই চোর প্রকৃতির ডাকাত নিরাশ হলেন। ওই বৃক্ষতলেই যে ভিখারিটা বসা ছিল, চাল ডালগুলো নিয়ে গিয়ে তার কাছে দিয়ে দিল। বলে যে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি যে পাপকর্মগুলো সম্পাদন করছি, এই পাপের ভাগ তারা কেউ নিতে চায় না। সবাই শুধু পুণ্যের ভাগ বা আমার ভরণ পোষণটা নিতে চায়। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, পাপের ভাগও আসলে কাউকে দেওয়া যায় না, তবে পুণ্য দেওয়া যায়। একটা অসাধারণ বিষয়। পাপ দেওয়া যায় না, কিন্তু পুণ্যটা ট্রান্সফার করা যায়। তো সেজন্য পাপটা বেশি ভারী, কঠিন, পুণ্যটা হচ্ছে সহজ। কিন্তু আমরা সহজটাকে কঠিন করি, কঠিনটাকে সহজ করি। আমাদের শ্রদ্ধেয় ভান্তে বলেছেন, আপনি একটু জোরে সাধুবাদ দেন। কেন জানেন? ওই পুণ্যটা নেওয়ার জন্য। যতই আপনি কারো ভালো কাজে সাধুবাদ দেবেন, অনুমোদন করবেন, তত পুণ্য আপনার প্রবৃদ্ধি হবে। আবার পাপের ক্ষেত্রে সাধুবাদ দিলে পাপও বৃদ্ধি হয়। তবে পাপ কখনো ট্রান্সফার করা যায় না, দেওয়া যায় না, কিন্তু পুণ্যটা অপরকে সেটা প্রদান করা যায়। সেই জন্য মানুষের জীবন হচ্ছে, আপনি যে কর্মটা সম্পাদন করবেন, মনে রাখবেন কারো জন্য কোনো সময় পাপকর্ম করবেন না, পুণ্যকর্মগুলো সম্পাদন করবেন। নিজের জীবনকে নিজে উপলব্ধি করবেন। একজন আমাকে বলছে, ভান্তে আমার স্বামী তিনি কচ্ছপ খেতে ইচ্ছে করেছে। তো কচ্ছপ হত্যাটা কিন্তু খুব অমানবিক। আমি যেটা শুনলাম, আমি কখনো দেখি নাই, জন্মান্তরেও নির্বাণ অবধি আমি দেখতে চাই না, তবে শুনেছি। তো এটা নাকি খুব টাটকা গরম পানিতে ওখানে একেবারে জীবন্ত অবস্থায় সেখানে ফেলে দেওয়া হয়, চিপে ধরে। তা আমাকে বলছে, ভান্তে
আমি যে এরকম করেছি এটার দ্বারা আমার কি পাপ হবে? তো আমি বললাম অবশ্যই পাপ হবে। তো উনি খুব অনুশোচনা করছেন, হয়তো ধর্মজ্ঞানটা তার মধ্যে এখন উৎপন্ন হয়েছে। তো বলে যে ভান্তে এখন কি করব? তাই আমি ওনাকে বললাম এখন থেকে আপনি আর কোনো পাপকর্ম করবেন না, প্রাণী হত্যা করবেন না, ওই কথাটা বারবার আপনি স্মরণ করবেন না। টয়লেটে ময়লা ত্যাগ করলে কাঠি দিয়ে এগুলো কেউ নড়াচড়া করে না। কাঠি দিয়ে নড়াচড়া করে সে পাগল অথবা মস্তিষ্ক বিকৃত মানুষ। তো আপনি এগুলো নিয়ে চিন্তা না করে আপনি প্রতিনিয়ত কুশল করেন, যেটা করেন সেটা বাদ, তবে এই কর্মটা আপনি আর করবেন না, এবং এই পাপকর্মের ফল আপনিও ভোগ করবেন। বলতে আমার স্বামী করবে, আমাদের সেহেতু সে আপনাকে বাধ্য করেছে, করার জন্য নির্দেশ দিয়েছে, তাকে এই কর্মের বিপাক ভোগ করতে হবে। এই যে অনেক সময় পুত্র কন্যা আমাদের মৃত্যু ঘটে, স্বামী স্ত্রী দুজনের ক্রন্দন হয়, এই একই সাথে কর্মগুলো সম্পাদিত হওয়ার কারণে। তো আমি এই কথাটা এখানে বুঝাতে চাচ্ছি, কেউ কারো কোনো নিয়ন্ত্রক নয়, আমি আমার নিয়ন্ত্রক। আমি আমার পুণ্যকর্মগুলো আমাকেই করতে হবে। স্ত্রী করবে, পুত্র করবে, স্বামী করবে, আমি পাবো, এই চিন্তা করবেন না। এই যে অষ্টাঙ্গ উপশতশীল 3 মাস পালন করেছেন, বিশেষ করে আমাদের পিতৃজাতি যারা আছে, অনেকে বলে ভান্তে আমি অষ্টশীল না নিলেও আপনার উপশিকে নেন, ওনাকে যে আমি সহযোগিতা করি আমি পুণ্য পাবো না। তা পাবেন, কিন্তু আপনি পরিপূর্ণতা পাবেন না। কেন? পুকুরে হাঁটলে স্নান হয় না, পুকুরে ডুব দিলে স্নান হয়। এখন উপাসিকা অষ্টশীল নিয়েছেন আর আপনি আশেপাশে ঘুরেছেন, তো আপনি একই পুণ্য স্নানের মতন হবে। যে উপাসিকা স্নান করেছে, আপনি পুকুরের শীতল বাতাস পাবেন, কিন্তু আপনার স্নান করাটা সেটা হবে না। ঠিক যে কর্মটা করে, পাপ করলে সে পাপকল নিজেকে ভোগ করতে হবে, পুণ্য করলে সে পুণ্যফলটা নিজেই ভোগ করবেন। কেউ কারো কাছে কিন্তু নিয়ন্ত্রিত নয়। আপনি আপনার ত্রাণকর্তা, আপনাকেই সব কিছু করতে হবে। বুদ্ধের সময়কালে লক্ষণস্তবীর এবং মহামগণস্তবীর গৃদকুট পর্বত থেকে একদিন আসতেছেন, উড়ে আসছেন একবার ধ্যান। তো আসার সময় মহামগণস্তবীর একটা স্মিত হাস্য দিলেন, মানে একটা কোনো কারণে হেসেছেন। তো হাসির একটা কারণ থাকে না, অনেক পরিচিত জনকে দেখলে আমরা তো একটু হাসি দিই, অর্থাৎ তার সাথে আমার একটা ভাব বিনিময় হয়, অথবা কোনো সময় কোনো কিছু একটা নিয়ে ভাবনা হলে অনেক সময় হাসতে থাকে বা হাসিটা দেয়। তো এখন এরকম দেখে লক্ষণস্তবীর জিজ্ঞাসা করছেন, ভান্তে, দুজনে একসাথে আসতেছেন, মহামগ্নস্তবান্তে বলছেন, ভান্তে আপনি হেসেছেন কেন, কারণ কি? বলছে এখন না, আগে বিহারে যাই তারপর বলবো। তো বিহারে যাওয়ার পরে তিনি বললেন, আজকে 2টি জিনিস দেখেছি, একটা হচ্ছে অহিপ্রেত আর একটা হচ্ছে কাক প্রেত। 2টা প্রেতকে দেখলাম। একটা প্রেত তার পুরো শরীর, মুখটা মানুষের মতো, কিন্তু বাকি শরীরটা একেবারে সাপের মতো। লেজের মাথা থেকে আগুন জ্বলতে শুরু করে, আস্তে আস্তে মাথা পর্যন্ত আগুনটা জ্বলতে থাকে, সে ছটপট করতে থাকে। আবার মাঝে মধ্যে মাঝখানে আগুন উৎপন্ন হয়, মাথাতে লেজের দিকে চলে যায়, সে ছটপট করে। এটা দেখেই আমি স্মিত হাস্য দিয়েছি। ওদের তার কারণ বলে, যেটা বুদ্ধকে জিজ্ঞাসা করা হোক। তো বুদ্ধকে জিজ্ঞাসা করবেন, তবে আরেকটা কেন, আরেকটা ঘটনা কি, এটা আপনি বলেন। বলছে ঠিক আছে, এটা আমি বলছি। তখন তিনি বলছেন, আজকে একটা কাক পেতো দেখেছি। কাক পেতোটা সেও বৃহৎ শরীর সদৃশ্য, কিন্তু তার মুখে কোনো খাবার আসছে না, শরীরটা পেতো, অর্থাৎ বিশ্রীকতাকারে যেন সেটা পূর্ণ। বলতে তাহলে সেই কাহিনীটা আপনি অন্তপক্ষে বলুন, কেন সে এমন হলো? বলছে আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে, হে কাক পেত, তুমি এমন কেন? তখন সে বলছে, কাশ্যপ বুদ্ধের সময়ে, গৌতম বুদ্ধ এটা কাশ্যপ বুদ্ধের সময়ে
দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা বহু খাদ্য আদি নিয়ে এসেছিল। ভিক্ষু সংঘকে দেবে পাত্রগুলো ভর্তি করে রেখেছে। ওই সময় কাক এসে, তিনি তখন কাকগুলো উৎপন্ন হয়েছেন, কাক এসে পাত্র থেকে তিনি মাত্র 3 বার, তিনি কাক যেরকম আহার নিতে পারে ঠোঁটে, ঠিক সেরকম আমি 3 বার মাত্র নিয়েছিলাম। সেই কর্ম বিপাকে আমি যেহেতু ভিক্ষু সংঘদের সেই খাদ্য আগেই নিজে গ্রহণ করেছি, এই কর্ম বিপাক আমাকে ভোগ করতে হয়েছে। তখন বলছে, তাহলে ওইটা কেন হলো? বোঝা আগে বুদ্ধের কাছে যায়, তারপর তো বুদ্ধের কাছে উপনীত হলেন। তো বুদ্ধ জিজ্ঞাসা করছেন, তথাগত বুদ্ধ, আজকে আমি 2টি দৃশ্য দেখেছি। তখন কাকের দৃশ্যটা তিনি বললেন। আমি কাকের কাছে গিয়ে কাকপেতের কাছে এটা চেয়েছি। বলছে আরেকটা কি? তখন বুদ্ধ বলছেন, আরেকটা আমি বলি। আমি যখন গয়ার বুদ্ধিধূম তলে বসে বুদ্ধত্ব লাভ করেছিলাম, সেই সময় আমি এই অহিপেত অর্থাৎ সর্প সাপ পেতটাকে আমি দেখেছিলাম। সেই অতীত জন্মে সেই এক 5 বুদ্ধর কুটির সে জ্বালিয়ে দিয়েছিল। এখানে কুটির আছে না কুটির, আপনাদের বিহার আর কুটিরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কুটিরগুলোতে আসলে ধ্যান সমাধির জায়গা, বিহারগুলোতে আচার অনুষ্ঠানও হবে, ধ্যান সমাধিও হবে, এখানে বিভিন্ন অনুষ্ঠানের সংমিশ্রণ ঘটে। আর কুটির হচ্ছেন তিনি ধ্যান করবেন, পিণ্ডচারণ করবেন, বিনয়কুল জীবনযাপনে নিজেকে নিমগ্ন রাখবেন। এটা হচ্ছে কিন্তু কুটিরের নিয়ম। এবং কুটিরগুলো এখন বর্তমানে যেরকম পাকা দেওয়াল ইমারত, যেরকম আমরা ত্রিপিটক সাহিত্যে সেরকম কিন্তু পাই না। জেতবন বিহার 54 কোটি স্বর্ণ মুদ্রা, বিশাখা পূর্বারাম 18 কোটি স্বর্ণ মুদ্রা, এগুলো কিন্তু অনেক অর্থ ব্যয় করা হয়েছে। আর যেগুলো কুটির বর্ণনা, সেখানে কিন্তু এরকম ইমারত এত কোটি টাকা দিয়ে কুটির নির্মাণ হয়েছে, সেই ধরনের আমরা দেখি না। অর্থাৎ কুটিরটা অনেকটা ধ্যানস্থ হয়ে জীবনযাপন করার জন্যই প্রতিষ্ঠিত বলা যায়। তো যে এই ওহি যিনি প্রেত হয়েছেন, তখন তিনি মনুষ্যগুলো জন্মগ্রহণ করেছেন। তো তিনি চাষ করেছেন। তো কুটিরে যাওয়ার সময় আইলগুলোতে মানুষ যে খাদ্য দিতে যেত, পিণ্ডদান করতে যেত, আইলগুলো ছোট্ট হয়ে যেত। এবং ছোট আইল তো বেশি মানুষ গেলে তার জমিতে যেগুলো চারা রোপণ করেছিল সেগুলো মাঝে মধ্যে নষ্ট হয়ে যেত। তো সে খুব বিরক্ত হলো, এখন ভান থেকে কোনো কিছু বলতে পারছে না, মানুষ কেউ বলতে পারছে না। তখন সে নিজে নিজে চিন্তা করছে, যদি আমি কুটিরটা জ্বালিয়ে দিই, উনি যদি এখানে না থাকে তাহলে আর কেউ আসবেও না, আমার ধান গাছগুলো নষ্ট হবে না। তো একদিন তিনি যখন কুটির থেকে বের হয়ে অন্যত্র কোনো কাজে গিয়েছেন, সে গিয়ে কি করছে, আগুন জ্বালিয়ে দিয়েছে এবং পুরো কুটিরটা ভেঙে চুরে আগুন দিয়ে ওখানে সে জ্বালিয়ে দিল। কিন্তু ভিক্ষুটা যখন ফিরে আসছে, দেখে যে কুটিরটা জ্বালিয়ে দিয়েছে। তখন ভিক্ষুটা আর কিছু না বলে সেখান থেকে সে চলে যায়, অন্যত্র চলে গেল। উপাসক উপাসিকারা এসে দেখলো যে কুটির পড়ে গেছে, ভাঙতেও নাই। তখন তারা বুঝতে পারলো, এবং এটা সেই যে জ্বালিয়ে দিয়েছে এটা পরবর্তীতে প্রকাশিত হয়েছে। বুদ্ধ বলছেন, এই কর্ম বিপাকের কারণে সে বহু জন্ম পর্যন্ত এই 50 গাভূ উজ্জুত পরিমাত, এটা বিশাল তার দেহ অবয়ব নিয়ে এই দুঃখ যন্ত্রণা সেই ভোগ করছে। আমি এটাই বলছি, মানুষ যখন পাপকর্ম করে, সে পাপকর্মের ফল তাকে ভোগ করতে হয়। এটা অন্য আর কেউ নয়, নিজেকে সেটা ভোগ করতে হবে। এই জন্য বুদ্ধ 10টি অকুশলের কথা বলেছেন। এটাকে বলা হয় 10 অকুশল কর্ম। 10 অকুশল কর্ম কি? 10 অকুশল কর্ম হচ্ছে, প্রথম হচ্ছে প্রাণী হত্যা। এই প্রাণী হত্যা হচ্ছে প্রথম অকুশল কর্ম। চুরি করা, যে আমরা অপরের দ্রব্যগুলো হরণ করে চুরি করে, বেবিচারে নিজের স্ত্রী নিজের স্বামী ব্যতীত অন্যের সাথে মিথ্যা কামাচারে লিপ্ত হওয়া, মিথ্যা কথা,
মিথ্যা কথা মানে সত্যকে অসত্য, অসত্যকে সত্য বলা। অনেক সময় এরকম মিথ্যা সাক্ষী দেয় না মানুষ, সাক্ষী দেয়। এই মিথ্যা সাক্ষীর এমন এটা জ্বলন্ত অনেক প্রমাণ আছে, এ ধরনের অনেক প্রমাণ আছে মানুষের যে মিথ্যা সাক্ষী। ভেদকথা, ভেদকথা কি একজনের কথা একজনকে বলে তাদের মধ্যে ভেদ সৃষ্টি করা। ওর কথা ওকে বলছে, আরেকজনের কথা আরেকজনকে বলছে, এরকম বলে না, বলে ভেদ সৃষ্টি করে দেওয়া। অথচ কেউ কিছু করে না, বলছে না তোমাকে অমুক এমন করেছে। আপনারা জানেন বীর্য জাতির কথা তো জানেন, বড়দের উৎপত্তি নিয়ে দুটা সূত্র আছে, অর্থাৎ দুটা বিষয় আছে। তার মধ্যে একটি বলছে যে বীর্য জাতি বর্জি, তখন বর্জি ছিল না, নাম শুনেছেন। বুদ্ধ বলেছেন সপ্ত অপরিহানীয় ধর্ম, যে যতদিন পর্যন্ত বীর্যিগণ এই সপ্ত অপরিহানীয় ধর্ম পালন করবে ততদিন তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। তো রাজা বারবার যুদ্ধ করে যখন পরাস্ত হচ্ছিল, তখন পরে তিনি বুঝতে পারলেন বর্জিদের মধ্যে যতদিন একতা থাকবে, ওনাদের 7টা ধর্ম ছিল, তারা একসাথে সভা সমিতিতে বসত, একসাথে সিদ্ধান্ত গ্রহণ করত, একসাথে সিদ্ধান্তগুলো প্রতিপালন করত। আমাদের আছে যেদিন কমিটি গঠন হবে সেদিন প্রতিটি বাড়ি থেকে আসবে, পারলে আরও 2-4টা নিয়ে আসবে। কমিটি গঠন হলো, এসেই করে, তারপর মিটিং হলো, শপথ গ্রহণ অনুষ্ঠানে অর্ধেক কমে যাবে। তারপর কমিটির কার্যক্রম শুরু হলো, দেখবেন 8-9 জন হয়ে গেছে। তারপর 2-1 বছর যাওয়ার পর সভাপতি, সম্পাদক, অর্থ সচিব ছাড়া, বিহার অধ্যক্ষ ছাড়া আর কাউকে পাওয়া যায় না ওই পদক। কিন্তু বীর্যিরা ছিল একসাথে সিদ্ধান্ত গ্রহণ করত, একসাথে সিদ্ধান্তগুলো নিত, প্রতিপালন করত, একসাথে কার্য সম্পাদন করত। তারা বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান রাখত, শ্রদ্ধা করত। কুলকুমারী যারা নারীদেরকে অপমান অপদস্থ করতো না। এখন আমাদের নারীরা নিরাপদ আছে, রাস্তা দিয়ে হেঁটে যেতে, অমুক করতে সমুক করতে নিরাপত্তার অভাব, সে এই জাতি কীভাবে উন্নত হবে? তো নারীদের, কুলকুমারীদেরকে যারা শ্রদ্ধা করে, তাদের যত পুরনো চৈত্যগুলো সংস্কার করে, যেমন এখানে যে বিহার আছে, প্রতিটি বিহার এগুলো যথাযথভাবে সংস্কার করা। তারপর অরহৎ ভিক্ষু সংঘ আসলে তাদেরকে যথার্থ পূজা করা। তো এখন তো অরহৎ বলে কোনো কথা, এই যে ভিক্ষু সংঘ আসলো, আমরা আসলাম, আপনারা পূজার্ঘ সংঘকে আপনারা যে পূজা করছেন, ওদের যতদিন এবং পুরনো নিয়ম নীতিগুলো যদি সেটা অকল্যাণ হয় তাহলে তাকে বর্জন না করা, যদি অকল্যাণ হয় তাকে বর্জন করা, যেটা কল্যাণকর তা রক্ষা করা। যেমন অনেক সময় আমাদের কিছু পুরনো নিয়ম আছে যেগুলোতে আপনার কোনো ক্ষতি নেই, এগুলো এখন উচ্ছেদ করতে চাই। যেমন ধর্ম পূজা, একটা বাংলাদেশে সংস্কার উৎপন্ন হলো। কি সংস্কার? সমাজ সংস্কার। এই সমাজ সংস্কার কি করলো যে ধর্ম পূজা দেওয়ার কোনো দরকার নেই, যেটা আপনার আজকে পুরোহিত বলেন, পুরোহিত বললে বেশি চিনি, ধর্ম পূজার কোনো দরকার নেই, এটা উচ্ছেদ করা শুরু করে দিল। বলুন তো, যখন আমাদের মাতৃজাতির এই কঠিন চোপড় দানগুলোতে ধর্ম পূজাটা মাথায় নিয়ে বুদ্ধ কীর্তন সহকারে যখন তারা গ্রাম প্রদক্ষিণ করে সবাই লান ধরে আসে, কেমন লাগে? কত সুন্দর না দেখতে? তো একটা পুণ্য চেতনা মানুষের মধ্যে জাগ্রত হয়। এই পুরনো যে একটা প্রথা, এটার উপর আঘাত করলো না, এগুলো কোনো দরকার নাই। ব্রাহ্মণ্যবাদ, ব্রাহ্মণরা ভাত খায় বলে কি আমরাও ভাত খাবো না? খেলে কি ব্রাহ্মণবাদ হয়ে যাবে নাকি? যেমন অনেকে প্রশ্ন করে, বান্দা শাঁখা সিন্দুর এগুলো হিন্দুদের, শাঁখা সিন্দুর কোনো হিন্দুদের নয়। শাঁখা সিন্দুর হচ্ছে ভারতীয় সংস্কৃতি। এক একটা দেশের কিছু সংস্কৃতি থাকে, এগুলো মানুষ ধর্ম থেকে আলাদাভাবে মানুষ প্রতিপালন করে। আপনি থাইল্যান্ডের মানুষকে টিপ দিতে দেখেছেন? ওখানে তো সবাই বুদ্ধ, ঠিক না? আপনি শ্রীলঙ্কাতে দেখেছেন, ওরা বুদ্ধ। বার্মাতে দেখেছেন। এগুলো ভারতীয় সংস্কৃতি, ভারতের সাথে এটা দীর্ঘদিনে একটি ওতপ্রোতভাবে সম্পর্ক বিদ্যমান।
সব কিছুকে ধর্মের মধ্যে নিয়ে আসা, বিভাজন করাটা তো ঠিক নয়। ওটা হিন্দুরা করে বলে আমরা করব না, ওটা মুসলিমরা করে বলে আমরা করব না, এই ধরনের হতে পারে না। ধর্মটা হচ্ছে নিজস্ব আলাদা ব্যাপার, আর কিছু সংস্কৃতি থাকে। যেমন আমাদের এখন কিছু ছেলে মেয়ে আছে, বিশেষ করে ছেলেরা প্রচুর দাড়ি টাড়ি রাখে, এটা নিয়ে তো অনেক কিছু। আমাদের বয়োবৃদ্ধ ভান্তেরা অনেক সময় ওনাদেরকে ভর্ৎসনা করে, আর ওরও অনেক সময় পালিয়ে পালিয়ে থাকে। হ্যাঁ, বান্ধে কি বলবে না কি বলবে। এখন এটা বের হয়েছে, কিছু করার নাই। আপনি যদি ওটার জন্য ওদেরকে বকাঝকা করেন, এখন আপনি বরঞ্চ ওরা আরো দূরে দূরে যাবে। তো ধর্মটা তো দাড়ির মধ্যে নয়, ধর্মটা কি পোশাকের মধ্যে না। আমার এখন একটা কথা মনে পড়ে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণা, উনি বাংলাদেশে এসেছিলেন। তো উনি যখন চলে যাবেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে। তো একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে, তো বলে যে আপনি তো মুসলিম, কিন্তু আপনি ওনাদের এটা মানে হাঁটুর উপর পর্যন্ত ফাঁকা রেখে ওনারা যে পোশাকটা পরে, এটা কী পোশাক আমি ভুলে গেছি, তো বলে যে আপনি এই ধরনের পোশাক কেন পরিধান করেছেন? যেহেতু তো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উনি মুসলিম, তো ওনারা তো স্বাভাবিকভাবে মানে ঢাকানো কাপড় চোপড় পরিধান করবে। তো ওনাকে প্রশ্ন করছে, আমাদের এখনও মনে ইনকলাবের একজন সাংবাদিক, বলে যে আপনি এরকম পোশাক কেন পরিধান করেছেন? আমি অবাক হলাম যে উনি কি উত্তর দিয়েছেন জানেন? উল্টো প্রশ্ন করে সাংবাদিককে বলছে, ধর্ম কি পোশাকে? উনি তখন চুপ হয়ে গেছে। ধর্ম তো আসলে পোশাকে নয়। যদি পোশাকে হতো, বলেন তো আমাদের ভিক্ষুরা একটু ব্যতিক্রম করলে আপনারা কীরকম করেন? পোশাক তো ঠিক আছে, কিন্তু একটা ভিক্ষু যদি ব্যতিক্রম চলে, বলে যে এটা আর ভিক্ষু নাই। পোশাক গায়ে আছে না, অনেকে বলে বান্ধে পোশাককে বন্দনা করি, আমি রং কাপড়কে বন্দনা করি। তো রং কাপড়কে যদি বন্দনা করেন, আমাদের এতগুলো মানুষ দরকার কি? এগুলো তো বিহারে ঠাকিয়ে রাখলে ওখানে বন্দনা করলে হয়ে যায় না, ঠিক না? হ্যাঁ, পোশাকটা একটা আবরণ, এটা প্রধানত কিছু প্রতীক চিহ্ন আমাদেরকে চিহ্নিত করে। যেমন এই কঠিন চিবরের দান যে আপনারা করবেন, এই চিবরের রংটা এমন কেন, তার একটা কারণ আছে। কিন্তু এটাকে আপনি মুখ্য হিসেবে যদি ধরেন, তাহলে ভুল করবেন। পোশাকটা একটা ভালো সুন্দর পোশাক প্রয়োজন, কিন্তু এটা মুখ্য নয়। হচ্ছে আচরণটা হচ্ছে প্রধান। আপনি কীরকম আচরণ করেন, এই পোশাকের যে একটা মূল্য নাই একেবারে সেটা আমি বলবো না। পোশাকের একটা মূল্য আছে। একটা মানুষ যখন ভালো করে সুন্দর করে গুছানো কাপড় চোপড় পরে, আমরা তার একটা মূল্যায়ন অবশ্যই করব। মানুষ তো সব কিছু একটা সৌন্দর্যতা আছে, কিন্তু এখানেই আসলে সব নিহিত নয়। কেন নিহিত নয়? কারণ আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমার আচরণটা কেমন। তো যে কথা বলছিলাম, এই বীর্যিগণের মধ্যে তারা পুরনো যে নিয়ম নীতি, এগুলো কিছু রক্ষা করা দরকার, যেগুলো কোনো ক্ষতি হয় না। যেমন এই যে ধর্ম পূজা, আমি এগুলো বলছি, এগুলো কোনো ক্ষতি হয় না। হয়তো অনেক সময় অনেকে দাড়ি রাখছে, ওগুলো নিয়ে আপনি সমস্ত ওগুলো নিয়ে তো বাড়াবাড়ি করার দরকার নেই। ওগুলো নিয়ে দেখবেন কিছুদিন পরে এটা চেঞ্জ হয়ে যাবে। এখন হয়ে যাচ্ছে, আগে যেভাবে দেখলাম বছর খানেক আগে, এখন এরকম না, একটু কমে গেছে, অনেক কমে গেছে। অর্থাৎ ফ্যাশনটা চেঞ্জ হচ্ছে, এগুলো চেঞ্জ হবে, যুগটা হচ্ছে সেরকম। তো যে সব বিষয় নিয়ে যেন আমরা মাথা না ঘামিয়ে আমাদের জীবন চলার পথটা কীভাবে সুন্দর সেটাকে ভাবা। তো বীরজিদের মধ্যে এই 8টি প্রথা বিদ্যমান ছিল। তো বুদ্ধ বলছেন, যতদিন পর্যন্ত তারা ঐক্যবদ্ধ থাকবে, ততদিন তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। তখন রাজা একজন বর্ষাকার ব্রাহ্মণ নামক এক ব্যক্তিকে পাঠালেন। তো তিনি গিয়ে, ওনার কথা বলতে গিয়ে এত কথা বলছি, তো তিনি গিয়ে ওনাকে তো রাজ্য থেকে বিতাড়িত করলেন। বুদ্ধজিদের ওখানে গিয়ে তিনি সংযুক্ত হলেন, বলে আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছে, আপনাদের এখানে আমি থাকতে চাই। তো তিনি আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করে তিনি তাদের সভা সমিতিতে গেল, বসলো, সব কিছু করলো। কিছুদিন পর রাস্তা দিয়ে দুইজন হেঁটে যাচ্ছে,
একজনকে ডেকে বলছে তোমার সাথে একটু কথা আছে। তো আরেকজন যে ছিল তাকে দাঁড়িয়ে রেখে ওনাকে ডেকে নিয়ে এক পাশে নিয়ে বলছে আজকে ভাত কি দিয়ে খেয়েছেন? তো সে বলছে অমুক সমুক দিয়ে খেয়েছে। বলছে আচ্ছা ঠিক আছে তাহলে যান। এখন সে ফিরে যখন গেল, যার সাথে আসছিল সে জিজ্ঞাসা করতে, ও তোমাকে এক পাশে ডেকে নিয়ে কি বললো? বলেছে যে আমি আজকে ভাত কি দিয়ে খেয়েছি। তো বলছে ভাত কি দিয়ে খেয়েছে, সে মনে বলতো এটা বলার জন্য তো এক পাশে ডেকে নেওয়ার কথা নয়, অবশ্যই কিছু একটা বলেছে। পরের দিন আবার ওই যার সাথে দেখা হলো তাকে ডেকে বলছে ওকে আমি এক পাশে ডেকেছিলাম একটা কাজে, সে শুধু তোমার নামে দুর্নাম করেছে। বলছে যে আমি ওর সাথে হাঁটতে চাই না, সে নিম্নমানের মানুষ, তবুও হেঁটে যাচ্ছি, কি করব, এক জায়গায় যাচ্ছি। হ্যাঁ সত্যি সে আমার সাথে এরকম করেছে। এভাবে ভেদ সৃষ্টি হয়ে গেল, বিভাজন হলো। এই আমাদের সমাজগুলো যে বিভাজন হয় যে এভাবে, ছোট কারণ, ছোট কথা, বেশি কথা না, অমুক আমাকে এরকম বলেছে, কারণ এরকম ভেদ সৃষ্টি করা, এগুলো মহা অকুশল। এই ভেদ বাক্য মানুষকে অকুশলে করে। তো পরবর্তীতে কি হয়েছে জানেন? এই বুজ্জিদের মধ্যে বিভাজন হতে হতে আর ওনা একত্রে বসে না, কথা বলে না। যখন তাদেরকে আক্রমণ করলো রাজা, তখন আগে যেভাবে তারা সবাই সংগঠিত হয়ে এগিয়ে যেত, এখন আর যায় না। সেখান থেকে তারা পলায়ন করলো। এই দূরতে 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 ভারতবর্ষে সে বৈশালী থেকে এই চট্টগ্রামে এসে তারা বসবাস স্থাপন করলো। তাদের এই উত্তরসূরি হচ্ছে এই বড়ুয়া, এই বীর্য জাতি থেকেই এই বড়ুয়া জাতি। অর্থাৎ আমরা খুব সুসংগঠিত ছিলাম, আমরা একতাবদ্ধ ছিলাম, কিন্তু এই এক বর্ষাকার ব্রাহ্মণ আমাদের মধ্যে ঢুকে এই বিভাজন সৃষ্টি করেছে। এই সমাজেও এখনো সেরকম অসংখ্য বর্ষাকার ব্রাহ্মণ আছে, পরিবারের মধ্যেও আছে। ভাই ভাই এরকম দ্বন্দ্ব সৃষ্টি করে, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, মা বাবার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, পাড়া প্রতিবেশীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, এরকম আছে না? অবশ্যই আছে। এই ভেদমূলক হচ্ছে এটা অকুশল। এটা এমন অকুশল, এটাও অনেক মনে করে আমি সামান্য মিথ্যা কথা বললে কি হয়। আসলে সামান্য মিথ্যা এটা যে মানুষের জীবনের মহাকাল হয়ে দাঁড়ায়, এটা অনেকেই বুঝে না। এরপরে হচ্ছে কর্কশ বাক্য, অর্থাৎ মানুষে কষ্ট পায় মতো। যে কেউ আপনি কেমন আছেন বললো, আমরা চেঁচি, অনেক সময় কথা বলি, আছি বলো, তোমার জিজ্ঞাসা করা কি আছে, ওই রকম মনে কষ্ট পায়। এইটাও মানুষের জীবনে কি অকুশল। এই বাক্যগুলোর দ্বারাও মানুষের মধ্যে কি অকুশল উৎপন্ন হয়। এটার দ্বারা মানুষকে জন্ম জন্মান্তরে দুঃখ ভোগ করতে হয়, অনেকটা অবজ্ঞা করে বলা। যেমন মহাকারণিক তথাগত বুদ্ধ, তিনি যে দীর্ঘ 6 বছর কঠোর সাধনা করেছেন, কেন জানেন? তার একটা কারণ আছে। এক বুদ্ধ 6 দিনে তিনি মুক্তি লাভ করেছেন, অর্থাৎ বুদ্ধত্ব লাভ করেছেন। উনি বলছে 6 দিনেও মুক্তি লাভ করে, সেজন্য ওনাকে 6 বছর ওই যে একটু অবজ্ঞা করেছে, 6 বছর তাকে কষ্ট করতে হয়েছে। একটা বাক্য সেরকম। আপনারা জানেন সেই বুদ্ধের সময়কালে উৎপলাবন্য, তাকে গৌণকবৃত্তি জীবনযাপন করতে হয়েছে। কেন জানেন? শুধুমাত্র এরকম একটা চৈত্যের মধ্যে ঘুরতেছে, তো ঘোরার সময় একজন আর্য শ্রাবিকা অর্থাৎ মার্গ জ্ঞানলাভী, তিনি এভাবে কাশি দিয়েছেন যে ওখানে শ্লেষাগুলো পড়েছিল। তো এটা দেখে তিনিও বন্দনা করতে গিয়েছেন। ওই জিনিসটা দেখে, ঘাসগুলো দেখে, থুতো দেখে উনি মন্তব্য করলেন, এটা অমুককে এরকম ফেললো। আমরা অনেক সময় একটু খারাপ শব্দ ব্যবহার করি না, অর্থাৎ খারাপ নারী শব্দ ব্যবহার করি না। এই কর্মবিপাক, যেহেতু তিনি আর্য শ্রাবিকা ছিলেন, বুদ্ধের সময়কালে এসে অরহত্ব লাভের মতন হেতু থাকা সত্ত্বেও তাকে এই কর্মবিপাক ভোগ করতে হয়েছে। মনে করবেন না বাক্যটা এটা সহজ, কোনো একটা বাক্য ধুম করে বলে দিলাম। আমাদের যেমন ফেসবুকে লেখেন অনেকে, আমরা গালিমন্দ করি, এই ভিক্ষু খারাপ অমুক। যদি তিনি খারাপ হয় বেঁচে গেলেন, খারাপকে খারাপ বললে কোনো সমস্যা নাই। কিন্তু
যদি তিনি খারাপ না হয়, যদি আপনি মিথ্যা পককাণ্ড ছাড়ান, তার মনে যদি কষ্ট হয়, সেই কর্মবিপাক আপনাকে ভোগ করতে হবে। এই মানুষের মনে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া। এই জন্য বলে, আপনি প্রয়োজন আমাকে 2টা থাপ্পড় মারতেন, কিন্তু এত বড় কথা কেন আপনি আমাকে বলেছেন? আপনি যেন কোনো নারীকে খারাপ অপবাদ দিলেন, কোনো পুরুষকে খারাপ অপবাদ দিলেন, এই অপবাদের দ্বারাই এই অকুশল কর্ম আপনাকে ভোগ করতে হবে। এটিকে অতি সামান্য মনে করবেন না। আমরা অনেক সময় মনে করি একটু মিথ্যা বললে কি হয়, আসলে এর কর্ম বিপাক আপনাকে ভোগ করতে হবে। সম্প্রলাপ, যেগুলোর কোনো প্রয়োজন নাই, সৌর কথা, ভূত কথা, প্রেত কথা, অমুক এমন অমুক তেমন, আজে বাজে কতগুলো কথা আছে না, যেগুলোর কোনো মূল্য নাই। তা আমি আপনাদেরকে একটা কথা বলবো, এটা যদি মনে রাখতে পারেন, দেখবেন ভেদবাক্যগুলো রহিত হয়ে যাবে। যেমন একজন মানুষ একজনের সম্পর্কে আপনাকে অনেক কথাগুলো বলছে, আপনি কি করবেন? ওকে কি বলে দেবেন? একটা খুব সুন্দর উপমা আছে। এক ব্যক্তি আসছেন, তো ওনাকে বলতেছে, জানেন অমুক আপনার নামে কি বলেছে? বলেছে, দাঁড়াও, ও যে কথাগুলো বলেছে, এই কথাগুলো আমি শুনলে আমার কোনো উপকার হবে? থমকে গেছে, বলছে আগে চিন্তা করে এখন বলিও না। ও তোমাকে যে কথাগুলো বলেছে আমার সম্পর্কে, এগুলো যদি তুমি আমাকে বলো, সত্যি করে তোমার জ্ঞান দিয়ে দেখো তো এগুলোর দ্বারা আমার কোনো উপকার হবে কি না। তো সেই জ্ঞান দিয়ে দেখলো, বলে যে না, আপনার কোনো উপকার হবে না। ও, যে বলেছে তার কোনো উপকার হবে? চিন্তা করো, চিন্তা করে বলো। চিন্তা করে বলছে না, তারও কোনো উপকার হবে না। তুমি যদি বলো তোমার কোনো উপকার হবে, বলে যে না, আমারও কোনো উপকার হবে না। তা আমার উপকার হবে না, যে বলেছে তার উপকার হবে না, তোমার উপকার হবে না, সেই কথাটা তুমি আমাকে বলিও না। এই কারো কোনো উপকার হবে না, যে সেই ধরনের কথাগুলো বলেই পরিবার সমাজের মধ্যে এত দ্বন্দ্ব। ঠিক কিনা চিন্তা করে দেখেন, আমাদের মধ্যে যত সমস্যা, ভাই বোন, জ্ঞাতি, আত্মীয় স্বজন, পাড়াবসী, সমাজ, যে কথাগুলোর কারো উপকার নাই, সেই কথাগুলো এই সমস্যা সৃষ্টি করছে। আরো পারলে একটু খুঁচিয়ে দেবে। ও যখন বলতেছে অমুক এরকম এরকম, ও বলতে হ্যাঁ আমিও সেদিন এরকম দেখছি, একটু করে খুঁচিয়ে দেবে, সে আরো বলতে শুরু করবে। তারপর এসে গিয়ে ওকে বুঝিয়ে দেবে যে তোমার নামে সে এরকম এরকম বলতেছে, অথচ এটার দ্বারাই কারো কোনো উপকার হয় নাই। সেজন্য এই 10বিধ অকুশল কর্মে বলছে যেন এরকম বাজে আলাপ যেগুলো দিয়ে কোনো, এগুলো যেন না করে। তারপর বলছে যে নেশাদ্রব্য সেবন, এই যে আমাদের সমাজে এখন এই নেশাদ্রব্য সেবন, এগুলো থেকে যেন দূরে থাকে। অবিদ্যা, ব্যাপাদ, মিথ্যা দৃষ্টি। অবিদ্যা মানে অজ্ঞানতা। আমরা যে যত পাপকর্মগুলো সম্পাদন করছি, এগুলো সব অবিদ্যার কারণে করছি। অবিদ্যাই হচ্ছে আসলে দুঃখের মূল। অবিদ্যায় হইতে সংস্কার উৎপন্ন হয়, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হইতে সনাতন, সনাতন হইতে স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, বেদনা থেকে তৃষ্ণা, তৃষ্ণা হতে উপাদান, উপাদান হতে ভব, ভব হইতে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু। এই একটা আবর্তে আমরা ঘুরতে, চক্রের মধ্যে কি করতেছি, ঘুরতেছি। যে এই জন্মটাকে আসলে আমাদের শেষ জন্ম না, আবার জন্ম নেব। সেদিন একজন একটা খুব সুন্দর বলছে তুমি আমাকে হত্যা করতে পারো, কোনো সমস্যা নেই, আমি তো মরব না, আমি আবার প্রতিসন্ধি গ্রহণ করব। আমাদের বিখ্যাত পণ্ডিত, সেই নোবেল বিজয়ী দালাই লামা, তার একটা কথা আমার খুব হৃদয় স্পর্শ করেছে। বলতে পৃথিবীটাকে সবসময় সুন্দর রাখো, কারণ পৃথিবীতে আমি এই অল্প কিছু দিনের জন্য আসিনি, মৃত্যুর পরে আমি আবার এই পৃথিবীতে আসব। অর্থাৎ যেহেতু আমরা জন্মান্তর বিশ্বাসী, আমাদেরকে অবশ্যই এই চিন্তাটা করতে হবে।
তা আমি এই অর্থেই বলছি যে এই আবর্তে আমরা ঘুরছি, কিন্তু এই ঘুরেটা কি সুখের? না, এটা দুঃখের। আপনারা করোনা ভাইরাসকালীন সময়ে এখানে কেমন জানি না, আমরা যারা শহরে নগরে ছিলাম বের হতে পারিনি। স্বয়ংপত্র অনেক জায়গায় রান্নাবান্না করে খেতে হয়েছে, ঠুল দিয়ে আটকে দিয়েছি। বিহারে মানুষজন ঠিক মতো আসছে না, আসার জন্য বলতেছি। অনেকে বলে মরবো, তবুও বুদ্ধকে বন্দনা না করে কি করবো, তবু আমরা গেটটা খুলে দিতাম, এসেই বন্দনা করতেও দূরে দূরে বসে বন্দনা করা, ঠিক না? তো বদ্ধ ঘরের মধ্যে থাকতে থাকতে অনেক ছেলে মেয়ে মানসিকভাবে অসুস্থ হয়েছেন। এমনকি ফোনে ফোনে বলছে, ভান্তে আমার ছেলেকে একটু ধর্ম কথা বলেন, আমার ছেলে তো মানসিকভাবে অসুস্থ, স্কুলে যেতে পারে না, মুখ যেতে পারে না। তাহলে চিন্তা করে দেখেন, একটা রুমের মধ্যে, একটা জায়গার মধ্যে বদ্ধ করে থাকতে এত কষ্ট। আমরা মাতৃগর্ভে কেমন ছিলাম, কখনই কি ভেবে দেখেছেন? এই মাতৃগর্ভের মধ্যে দিয়ে 10 মাস 10 দিন অবস্থান করেছি, এটা কেমন দুঃখ। এই দুঃখটাকে আমরা কখনই উপলব্ধি করতে চাই না বলেই আমাদের কাছে আছে ভবতৃষ্ণা। ভবতৃষ্ণাকে আবার যেন জন্ম নিই, আবার যেন জন্মগ্রহণ করি, আবার যেন স্বামী স্ত্রী একসাথে দেখা হয়, আবার যেন এরকম সাক্ষাৎ পাই। আমরা এরকম বলছি না? এটাই হচ্ছে আমাদের অবিদ্যা। অবিদ্যাটা কি? এটা হচ্ছে অবিদ্যা। প্রার্থনা করেন, আমি যেন সন্তান চাই, আমি যেন স্বামী চাই। আপনি লাভ করলেন, সন্তান গর্ভের ধারণটা কেমন কষ্ট বলেন তো। জন্ম নিল, ছেলেকে লালন পালন করলেন, ছেলে অবাধ্য হয়ে গেল, ধর্মান্তর হচ্ছে না। তাহলে যেই সুখের আশায় আপনি সন্তান কামনা করেছেন, সেই সন্তান আপনাকে কি দিয়েছে? দুঃখ দিয়েছে। তাহলে সন্তান কামনার যেটা করেছেন, এটা সুখ নাকি দুঃখ? দুঃখ। এই পৃথিবীতে এরকম ভোগ্য। আচ্ছা, সন্তান খুব ভালো, সেই তার নামে আপনিও সুনামের অধিকারী হলেন, সেই সন্তানও নামে আপনি খুব আনন্দিত হলেন, ছেলের খুব ভালো। যেমন আজকে একটা মেয়ে, সে প্রধানমন্ত্রী পুরস্কার পেয়েছে না, তার পিতামাতার কাছে আনন্দিত। আমার তো খুব ভালো লেগেছে, আমার তো অবাক লাগছে যে লামা থেকে এত বড় একটা জাতীয় পুরস্কার লাভ করেছে, এটা তো অভাবনীয়। আমাকে যখন তার বাবা দেখাচ্ছে, আমার ইচ্ছে করেছিল যে মেয়েটাকে একটু দেখি। তা আজকে দেখে খুব ভালো লাগছে যে তার প্রতিভা, মানে স্বাভাবিক একটা জাতীয় পর্যায়ে এত সহজ না। সে দীর্ঘায়ু লাভ করুক, তার মা বাবাও দীর্ঘায়ু লাভ করুক। কিন্তু এটা তো বাস্তব সত্য, একদিন এরকম কৃতি সন্তানকেও ছেড়ে চলে যেতে হবে। তাহলে সেটাও দুঃখ না? দুঃখ তো। এই জাগতিক জীবনের যত চাহিদা আমরা চাচ্ছি, এই সবই অবিদ্যার কারণে। কিন্তু অবিদ্যা কি আমাদের মনে আছে? নাই তো। আমরা আনন্দভাবে সেটা গ্রহণ করে নিচ্ছি। বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়েছে, খেয়েছি, যদি মলমূত্র রূপে তাহা পরিত্যাগ না হয়, দুঃখ উৎপন্ন হবে না? অবশ্যই উৎপন্ন হবে। কিসের কারণে? এগুলোর প্রতি আসক্ত যুক্ত হচ্ছি। বেঁচে থাকার জন্য খেলে তো এত সমস্যা হতো না। রোগ ব্যাধি কেন হচ্ছে? আমার গুরুবান থেকে এক ডাক্তারের কাছে দেখালাম, তো ডাক্তারকে বলতেছে যে উনি একদম খায় না। তুমি আমার গুরুবানদের মানে পরীক্ষা টরীক্ষা করে সব, তো আমাদেরকে বলতেছে, ডাক্তার বলতে একটু রুচি কম, খেতে চায় না। তো ডাক্তার কিন্তু খুব মোটা সোটা একেবারে। তো ডাক্তার ভদ্র বলতে তো খুব ভালো, তা আপনি যেমন যতটুকু খাচ্ছেন এর চেয়ে বেশি আর খাবেন না। আপনি যেরকম সুস্থ আছেন, আমি সেরকম সুস্থ নয়। দেখেন না আমার বুড়ি কত বড়, আমি কেমন। এই খেতে খেতে ছোটোবেলা থেকে এখন আর কম খেতে পারি না। কম খেলে বেশি ভালো, রোগ কম থাকে। মানে ওনার কথাগুলো আমার সত্যিকার অর্থে মানে মন ছুঁয়েছে, যে ডাক্তার আমাকে কি বলছে। আমরা যাচ্ছি যে গুরু বানতে খাচ্ছে না, এটা খাওয়ার জন্য ডাক্তারকে বলতেছে কিছু ওষুধ দেন বা কিছু একটা করেন। ডাক্তার না কম খাচ্ছে, উনি ভালো হচ্ছে। তো আমাদের পরিমিত আহার আমরা করি না। এই জন্য বলছে সুবর্ণোপাসিং বিহারান্তাং ইন্দ্রিয়ং চু সুসংভূতাং। ইন্দ্রিয়কে সংযত করে, এই সংযতের বাইরে আমরা কেন চলছি?
এটা হচ্ছে আমাদের অবিদ্যা, অজ্ঞানতা। এটি আমাদেরকে কি করে? দুঃখ দেয়। এই অজ্ঞানতা যতদিন থাকবে ততদিন আমাদের মধ্যে দুঃখ থাকবে। এই দুঃখের বীজটা আমরা রোপণ করি। এটা বলছে এই জন্য দশবিধ অকুশলের মধ্যে বলছে অবিদ্যা। ব্যাপাদ মানে হিংসা। এই যে আজকে যে এত বড় একটা পুরস্কার পেয়েছে, এখানে কি সবাই খুশি হতে পেরেছেন 100তে 100? আমার মনে হয় না, আমার মনে হয় না। কেউ না কেউ এটা আর কি, এদের জন্য একদম প্রজ্ঞা মিত্রবান থেকে এই পুরস্কার দিতে হবে, এটা কারো না কারো মনে আসতে পারে। আমি 100% বলবো না, কিন্তু আশাটা এরকম। আমি আমার ব্যক্তিগত জীবনে এরকম দেখেছি। বন্দনা করতে আসে প্রতিদিন, তো উপাসক যখন ঢুকতে, ও উপাসক আপনার ভাইপো নাকি গোল্ডেন প্লাস পেয়েছে, বানতে একটু শুনছি। তো বন্দনা করে আসছে বান্তের কাছে, বান্তে ঢুকে আনন্দ করে বলতেছে, তো বন্দনা করে বলছে, ও ভানতে না আর ভাইপুত্র হতা হইন্দ না, ও গোল্ডেন এস হয়তো বানতে ছাত্র হিসেবে তো বাড়ানো হয়, কেন করে গোল্ডেন প্লাস হয়ে কন্যারি। তাহলে চিন্তা করে দেখেন, সে গোল্ডেন প্লাস পেয়েছে, পরীক্ষা না দেখলে কি দিয়েছে, কিন্তু সহ্য করতে পারছে না। ছাত্র তো এত ভালো নয়, সে গোল্ডেন প্লাস কীভাবে পেয়েছে এ চিন্তা করে। কি একটা সুন্দর বাড়ি করেছে, ভাই এটা করেছে, আপনি প্রশংসা করবেন। বানতে শরৎ তাকে কি করে না কি করে কি দিইনি, হাত মারিয়ানি এই বিল্ডিং বুঝে কি জানি। কিন্তু আপনার ঘরে যখন একজন অতিথি আসে, পাশে থাকার জায়গা, তখন কিন্তু তার বাড়িতে থাকার জন্য আপনি অতিথিটাকে নিয়ে গেছেন না? আপনারা কোথায় বেড়াতে গেলে আপনাদের কীরকম নিয়ে যায় না? গিয়েছে তো। আমরা অনেক সময় অনেক গ্রামে গিয়েছি যে বিহারে রুম নাই থাকার মতন, দেখা যায় ভান্তি অমুদির ওখানে ভিক্ষুদের জন্য দোতলাটা একদম ছেড়ে দিল। আমরা ভিক্ষুর সঙ্গে সবাই সেখানে ছিলাম। আত্মীয় স্বজন আসলে অনেক সময় থাকতে দেন। আরে আপদ বিপদ হলে, জ্বর হলে যদি বাড়িটা উড়িয়ে যায়, পাকা বাড়িটা থাকবে, ওখানে গিয়ে তো আমি আশ্রয় পাবো। সে চিন্তা করে আমরা কি খুশি হতে পারি না? পারি না। কেন পারি না? হিংসা, জিজ্ঞাসা, এগুলো আমাদেরকে তাড়িত করে। বুদ্ধ বলছে এটাই হচ্ছে কি? পাপ, অকুশল কর্ম, মিথ্যা দৃষ্টি, ঈশ্বর খাওয়ায় চলায় পড়ায়, তন্ত্রমন্ত্র দান, এগুলোতে আবিষ্ট। অনেক মানুষ আছে এই গাছা বুদ্ধ এগুলোর মধ্যে দৌড়তেছে। এদিকে একটু ব্যথা হয়েছে, বুদ্ধির কাছে দৌড়ি, গাছার কাছে দৌড়ি। তারপর কেউ কোনো জায়গায় আপনার একটু সমস্যা হচ্ছে, অমুক আমাকে তাবিজ করেছে, এই তাবিজ করেছে, তার বিরুদ্ধে আবার সে তাবিজ করতে দৌড়ে। এই তাবিজ করতে করতে জায়গা সম্পদ হারিয়ে ফেলছে। সেদিন মানিকপুর থেকে যাচ্ছিল আমাদের প্রজ্ঞা মিত্রর এই মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে। তো যেতে যেতে আমরা ওখানে কয়েকজন ছিলাম, নাম বলবো না। তো প্রসঙ্গে বলতে বলতে বলছে মানিকপুর এরকম তাদের জায়গা সম্পদ ছিল, এ তাবিজ বৈদ্য এগুলো করতে করতে ধনকে ধন সম্পদ শেষ। আমাদের পরিচিত এক, উনি প্রথম বাহারাইন গিয়েছেন, অনেক অর্থবিত্ত, কিন্তু কিছু করতে পারে নাই। ও বাহারাইন থেকে আসে টাকা পয়সা কিছু নিয়ে, এ তাবিজ বৈদ্য এগুলো দুঁতে দুঁতে মানে বাড়ির তলাটাও এখন নাই অবস্থা হয়ে গেছে। আপনার রোগ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করবেন, আপনি তীরত্নের স্মরণে থাকবেন, কোনো ধরনের অপদেবতা আপনাকে স্পর্শ করতে পারবে না। এরকম যদি দেবতা দিয়ে, তাবিজ দিয়ে, ঠোনা দিয়ে সব কিছু হতো, আমাদের দেশের ক্ষমতায় এত পট পরিবর্তন হতো না। তাবিজ টুবিজ দিয়ে সবাই কাজ করে দিত, ঠিক না? তো আমাদের এটা কোন দৃষ্টি? মিথ্যা দৃষ্টি। আমাকে একজনে চলায় খাওয়ায়, অলৌকিক কোনো শক্তি, এই দশবিধ অকুশল কর্ম মানুষকে দুঃখ দেয়। তো দশবিধ কুশল কি? দশবিধ কুশল হচ্ছে দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রবণ, ধর্মদেশনের দৃষ্টি ঋজু। ওই মিথ্যা দৃষ্টি যেটা বলছি, দৃষ্টি ঋজু করা। তো এগুলো আপনারা মোটামুটি সবাই জানেন কিভাবে কুশল কর্মগুলো সম্পাদন করতে হয়। তো আমার আহ্বান থাকবে আমরা যেন অকুশলগুলো নিয়ে একটু আলোচনা করেছি। ধর্মপদে একটা অসাধারণ গাথা আছে, সাব্বা পাপাস্যা কারণাং কুশলস্য উপসম্পদা
সাচিত্য পারিয়দ পানাং এতাং বুদ্ধানা শাসনাং সাব্বা পাপাত সাকারাং। পাপ কি এটা যদি আপনি জানেন তাহলে সেটা থেকে আপনি দূরে থাকবেন। কুশলাস্য উপসম্পদা, পাপ ও কর্ম ছাড়া বাকি যত কর্ম করবেন এগুলো সব কুশল। আমাদের অনেক মাতৃজাতি পিতৃজাতি বলেন, বানতে আমার কাছে অমুকের মতো না, তো টাকা পয়সা নাই, দান তো করতে পারি না। আমি তাদেরকে বলি খুব ভালো, কিন্তু পঞ্চশীল পালন করতে টাকা পয়সা লাগবে। আপনি কি জানেন কোটি টাকা দান করার চেয়ে পঞ্চশীল পালন করাটা শ্রেষ্ঠ? এটা আমরা অনেকে কিন্তু উপলব্ধি করি না। বুদ্ধ বেলাম সূত্রের মধ্যে বলেছেন, আমি যখন ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম সে সময় যদি আমি কোনো শিলবানকে দান করতে পারতাম তবে এই পৃথিবীটা কম্পমান হতো। এবং সেখানে অট্টকথায় সেটাকে বিভাজন করতে গিয়ে বলেছেন, আপনি 500 জন তির্যক প্রাণীকে দান করাচ্ছি, যদি আপনি একটা মানুষকে দান করেন সে দানফল হবে শ্রেষ্ঠ। অর্থাৎ 500 আপনি কুকুরকে খাবার দান করলেন, আরেকজনে যদি একজন মানুষকে দান করে ওই 500 জন কুকুরকে দানের চেয়ে একজন মানুষকে দান করা হচ্ছে শ্রেষ্ঠ। 500 জন সাধারণ মানুষকে দান করার চেয়েও একজন ত্রিশরঞ্চ পঞ্চশীলধারীকে দান করা হচ্ছে শ্রেষ্ঠ। তো একটা হাসির গল্প বলি, ছোট গল্প। আমার এক শিষ্য আমাদের বর্তমান সংঘাত ভান্তে আছে না, ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়, সদ্যীয় ভান্তে সংঘাত ভান্তে সহ যাচ্ছে, তখন ভান্তে সংঘরাজ হয়নি। তো একটা ভিখারি তখন কাপ্তায়ের বাঁশগুলো ছিল, এই কাপ্তায়ের বাঁশে একসাথে যাচ্ছে। তো ভিখারি এসে ভিক্ষা খুঁজতেছে যে আমাকে ভিক্ষা দাও। তো আমার সমন কি করেছে, একটা টাকা বের করে ভিখারিকে দিয়েছে। বান্ধে তো পাশে বসা, তো ভিখারি চলে গেল। তো কিছুদিন যাওয়ার ভান্তে কিন্তু খুব আস্তে অনেকক্ষণ ভেবে কথা বলেন। তো কিছুদিন যাওয়ার পর আমাদের সংঘাস বান্ধে বলতে, শ্রমণ তুমি যদি টাকাটা ভিখারিকে না দিয়ে আমাকে দিতে তাহলে তোমার বেশি পুণ্য হতো। এখন আমার শ্রমণ তো মহা খেপে গেছে, ভান্তে এমন নিজে তো দিল না, আমি একটা টাকা দিলাম আর ভান্তে আমাকে বলতেছে যে শ্রমণ তুমি যদি ভিখারিকে না দিয়ে টাকাটা আমাকে দিতে তাহলে তোমার বেশি পুণ্য হতো। এখন ভান্তেকে কিছু বলতে পারতেছে না, মনে মনে সে কিন্তু ভান্তের প্রতি খুব মানসিকভাবে কুপিত হলো। তা আমাকে একদিন এসে না অনেক দিন পর সে একদিন কথা প্রসঙ্গে আমাকে এই কথাটা বলে যে ভান্তে এরকম ঘটনা, আমি ভান্তেকে নিয়ে যখন যাচ্ছিলাম ভান্তের সাথে আমার এরকম একটা ঘটনা হয়েছে। তা আসলে ভান্তে কথাটা ঠিক। তা আমি বললাম, দেখো ভান্তে চাইলে তুমি যখন টাকাটা দিচ্ছ তখন তোমাকে নিষেধ করতে পারতো, কিন্তু ভান্তে নিষেধ করে নাই, তুমি দান দিয়েছ। কিছু দূর যাওয়ার পরে ভান্তে বলছে যে তুমি যদি টাকাটা ভিখারিকে না দিয়ে আমাকে তুমি দিতে তাহলে তোমার বেশি পুণ্য হতো। ভান্তে তোমাকে দিতে নিষেধ করে নেই, কিন্তু ভান্তে তোমার দান ও চেতনাকে আরও উন্নত জায়গায় দান করলে কেমন হয় সেটা সম্পর্কে তোমাকে ইঙ্গিত প্রদান করেছে। অর্থাৎ একজন শিলবানকে দান দিলে সে দানফলটা ভালো হয়। যেমন আপনাদের বিহার এখন প্রজ্ঞামিত্র ভিক্ষু আছে, সে যদি তার অর্জিত সম্পদ এর দেওয়ালের জন্য বিহারের জন্য দৌড়াদৌড়ির জন্য তার খরচ হয়নি, তাহলে যারা তাকে শ্রদ্ধা দান দিয়েছে, দক্ষিণে দিয়েছে, টাকাগুলো সঠিক কাজে লেগেছে না, পুণ্য কাজে লেগেছে না। আমাদের শ্রদ্ধেয় বসুমিত্র বান্তের অনেক শিষ্য মাস্টার্স করা আছে। তো বান্তে যে দানগুলো পেয়েছেন এগুলো তার শিষ্য প্রসিদ্ধকে লেখাপড়ায় অমুক কাজে দিয়েছেন, বিহার নির্মাণে দিয়েছেন। তিনি অসংখ্য বই, ভান্তে অনেকগুলো বই তিনি প্রকাশ করে দেন। অনেক সময় আমি তো নিজেও বইপত্র ভান্তের মতো এত করি নেই, যা করি বুঝি। হয়তো দাদা দিয়েছে 1 লাখ টাকা, কিন্তু আমার খরচ হয়ে যায় 30 লক্ষ টাকা, 1,30,000 টাকা। ওই 30,000 টাকা নিজে থেকে দিতে হয়েছে। দাদাকে আর বলতে পারতেছি না যে
কাগজের দাম এখন বেড়ে গেছে, হিসাব 1 মাস আগে যেটা দিয়েছে আস্তে আস্তে মিলে গেছে। আমাদের বানতে এরকম হয়, কারণ 1 মাস আগে যে হিসেবটা দিয়েছিল 1 মাস পরে কাগজের দাম ডবল। এখন বলতেছে বানতে এখন এটার দাম এসেছে 1,30,000। তো দাতাকে বলছে তো 1 লক্ষ টাকা, দাতা দিয়ে তো 1 লাখ টাকা, 30,000 টাকা ওই আপনারা যে শ্রদ্ধাদান দিয়েছেন ওখান থেকে দিয়েই বইটা প্রকাশনা করতে হয়। তা আমি এটা এই জন্যই বলছি, আপনি যখন শিলবান ক্ষেত্রে দান দেবেন, যেমন একজন মদতি, ওনাকে দান দেবেন, টাকাটা দেওয়ার সাথে সাথে গিয়ে বলবো যে মদ খাওয়া শুরু করে দিয়েছেন, আপনার ভালো লাগবে লাগবে না। তো ভান্তে যে কথাটা বলেছেন, আপনি একটা শিলবান ক্ষেত্রে যেন দানকর্মটা সম্পাদন করে। তো আমি এই জন্য বলছি, উন্নত ক্ষেত্রে দানটা করা মানুষের বহুবিধ পুণ্য সঞ্চয় হয়। তো সেজন্য ওই বেলাম সূত্রের ব্যাখ্যা দিয়ে বলছেন, আপনি একজন ত্রিশরণদারীকে যদি দান করেন সে দানফলটা হবে বেশি। আবার বলছে একজন ত্রিশরণদারীকে 500 জন ত্রিশরণসহ পঞ্চশীলদারীকে দান করার চেয়েও আপনি একজন অষ্টশীলদারীকে দান করলে দানফল হয় বেশি। আবার 500 অষ্টশীলদারীকে দান করার চেয়ে একজন 10 সুচরিত শীল প্রতিপালন করে তাকে দান করলে হয় বেশি। একজন যদি 500 জন যদি 10 সুচরিত শীলদারী ব্যক্তিকে দান করাচ্ছে একজন শ্রমণকে দান করলে হয় বেশি। 500 শ্রমণকে দান করাচ্ছে একটা ভিক্ষুকে দান করলে দান করা হয় বেশি। এটা ত্রিপিটন, এটা অট্ট কথায় কথাগুলো নিহিত আছে। আবার বলছে একজন ভিক্ষু আর ওখানে 4 জন ভিক্ষু, 500 জন ভিক্ষু আসেনি কেন? 4 জন হলে সঙ্গ হয়ে যায়। তখন বলছে এই একজন ভিক্ষুকে দান করাচ্ছেও একজন যদি শ্রোতাপন্ন লাভীকে দান করে সে দানও ফল হয় ভিক্ষু। একজন শ্রোতাপত্তিকে লাভীকে দান করে আছে সকিতাগামী, অনাগামী, অরহৎ এবং পাচ্ছেকা বুদ্ধ। এরপরে বলছে সম্মুখ সম্বুদ্ধকে দান করলে সে দানও ফল হয় সর্বশ্রেষ্ঠ দান। আবার বলছে সে সম্মুখ সম্বুদ্ধকে দান তো অতুলনীয়, কিন্তু আপনি যদি 4 জন ভিক্ষু অর্থাৎ সঙ্গকে দান করেন। অতি গৌতমী তিনি যখন তার নিজের হাতে তৈরি করা চিবর নিয়ে গিয়েছিলেন দান করার জন্য, তখন তিনি বলেছিলেন যে আমাকে দান না করে সঙ্গকে দান করো। তখন আনন্দ বলছে ভান্তে মহাপ্রজাপতি গৌতমী আপনার বড় পরম উপকারী, আপনি চিবরটা গ্রহণ করেন তার পুণ্যের জন্য। 1 বার 2 বার, বুদ্ধগণ 3 বারের অধিক কোনো কথা কিন্তু শোনেন না। 3 বারে যে কোনো সিদ্ধান্ত হয়তো পরিবর্তন হবে, নয়তো পরিবর্তনে অটল থাকবেন। তখন বলছে আনন্দ তুমি যে কথাগুলো আমাকে স্মরণ করিয়ে দিচ্ছ মহাপ্রজাপতির সে গুণ সম্পর্কে আমি জানি, জেনেই বলছি সঙ্গকে দেওয়ার জন্য। যদি আমাকে প্রদান করে আমি ব্যক্তি বিশেষ লাভ করব, আর সঙ্গকে যদি প্রদান করা হয় তাহলে সেখানে আমি অন্তর্ভুক্ত থাকব। তাই সঙ্গকে দানটা হচ্ছে মহৎ দান। তা আজকে এখানে যে কঠিন চিবর দানকর্মরা সম্পাদন করছেন, এই কঠিন চিবর দানটা কাকে করছেন? যদিও আপনাদের মনে মনে একটা সিদ্ধান্ত আছে, এই বিহারে বিহারাধ্যক্ষ ভান্তে উনি বর্ষাবা অধিষ্ঠান করেছে, ওনাকে আমরা এই দানটা করব। কিন্তু কার্যকারণে যখন যাবেন তখন দেখা যাবে যে আপনার দান করবেন ইমাং কাঠিনা দান করবেন, দান করেছেন ইমাং কাঠিনা চিবারাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা পূজেমা কাঠিনাং আত্মারিতুম। এই কঠিন চিবর আমরা মহান ভিক্ষু সঙ্গকে দান করছি। সঙ্গ এটি কঠিনে আশ্রয়ণ করুন, কাঠিনাং আত্মারামি, এটা কঠিনে আশ্রয়ণ করুন। তাহলে আপনাদের ভান্তে কত দেন নাই, দিয়েছেন কাকে? সঙ্গকে। পৃথিবীতে যত দান আছে সব দান আপনি আমাকে দিতে পারবেন, শ্রদ্ধেয় পণ্ডিত বসুমিত্র বান্ধাকে দিতে পারবেন, শ্রদ্ধেয় প্রজ্ঞাশ্রী বান্ধাকে দিতে পারবেন, যাকে ইচ্ছে তাকে দিতে পারবেন। কিন্তু এই কঠিন চিবর সঙ্গ ছাড়া ব্যক্তি বিশেষ কাউকে আপনি দিতে পারবেন না। এই জন্য এটা কঠিন, এই জন্য এটা কঠিন। কেন কঠিন? আবার আপনি তো দান করলেন, এই বিহারে বৃহদক্ষ ভান থেকে আপনারা মনে মনে চিন্তা করে দিয়েছেন সঙ্গকে, কিন্তু সঙ্গ পরীক্ষা করে বলবে হে ভিক্ষু তুমি কি বর্ষবাস 3 মাস ঠিক মতো উদযাপন করেছ? তুমি কি প্রবরণা করেছ? যদি ঠিক মতো না করে
কেউ যদি হাত তুলে বলে এরকম ঘটনা ঘটেছে, বান্দা আমার আপত্তি আছে। কি আপত্তি? ওনার বসবাস ঠিক নাই, উনি অমুক দেশে অমুক জায়গায় গেছে, যে ফিরে আস্তে আস্তে রাত্রি অতিবাহিত হয়ে গেছে, 8 দিন হয়ে গেছে, আর উনি নিতে পারেনি, ওনার অন্তমাসে আরেকজন তাকে দিয়েছে। তাহলে চিন্তা করে আপত্তি তোলে, তাহলে তার পক্ষে এই চিবর গ্রহণ করা সম্ভব। 3 মাস বসবাস করেছে ঠিক আছে, কিন্তু প্রবরণা করে নাই। প্রবরণা মানে তো শুধু ফানস উড়ানো মনে করেন। প্রবরণা মানে পাপকে প্রকৃত রূপে বারণ করে পুণ্যকে বরণ করা, এটা হচ্ছে প্রবারণ। অভিষ্ট লক্ষ্যে পৌঁছা, সে অর্থ হচ্ছে কি প্রবারণ। তো যিনি এই প্রবারণা কর্ম সম্পাদন করেছে, 2টা ভিক্ষু এক জায়গায় থাকলে একজনের দোষ একজনের স্বীকার করে, এক কথায় বলে বান্তে আমার কোনো দুষ্টুটি হলে ক্ষমা করবেন, ছোট বান্তেকে বলে আমারও কোনো দৃষ্ট শঙ্কিত পরিসংখ্যান কোনো হলে তুমি আমাকে ক্ষমা করবে। এভাবেই প্রবরণা। এটা যদি না করেও কঠিন চিবর লাভ করতে পারা, সে অর্থে কঠিন, বিনয়ের সাথে সম্পর্কযুক্ত। এবং আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা 1 মাসের মধ্যে এই কঠিন চিবর লাভ করতে হয়। তার বাইরে গেলে এই কঠিন চিবর লাভ করতে পারে না, সে অর্থে কঠিন। চিবর মানে চিত মানে উত্তম, বর হচ্ছে বস্ত্র। এটাকে বস্ত্র বলে না কেন? কারণ চিবরের আলাদা একটা গুণবৈশিষ্ট্য আছে, বস্ত্রের কোনো গুণবৈশিষ্ট্য যেমন ইচ্ছে তেমন করা যায়, চিবরটা যেমন তেমন করা যায় না। চিবরের নির্দিষ্ট রং আছে, সেটা হচ্ছে কি কাঁঠাল গাছের 6টি রং। 6টি কিসের? একদম গোড়া থেকে মাথা। কীরকম ভানতে? অর্থাৎ শিকড়ের রং, ছালের রং, গুড়ার রং, পাতার রং, ফুলের রং, ফলের রং। এই জন্য আমাদের চিবরের কালারগুলো একটু ব্যতিক্রম। 6টা কিন্তু 6 ধরনের রং হয় এই রং। তো একটু আগে বলেছিলাম না, পোশাকে আবার কি? পোশাকেও মাঝে মধ্যে গুরুত্ব আছে, পোশাকের মধ্যে একটা চিহ্ন আছে, একেবারে উপেক্ষা করা তাও না। এই পোশাক একটা অনিত্য বহন করে। আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত দশম সংঘরাজ জ্যোতিপাল মহাতের মহোদয় তার সাম্য নামক একটি গ্রন্থে তিনি এই চিবরের বর্ণনা দিয়েছেন। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন দেখবে মানুষটা হলদে হয়ে যায়, ঠিক না? আমাদের স্মৃতিমিত্র শিলুমিত্র যেরকম পড়েছে এরকম হলুদ হয়ে যায়। যখন আস্তে আস্তে টাইম বাড়তে থাকে তখন দেখবেন এই আমাদের চিবরের রঙটা ধারণ করে, দেহটা সেরকম, একটু অনুভব করেন, মুখটুকটা সেরকম হয়। আবার যখন আরও একটু বেশি সময় অতিবাহিত হয়, 24 ঘন্টা পার হয়, আমাদের শ্রদ্ধেয় বানতে যে রং এই রং ধারণ করে, তারপর আস্তে আস্তে একেবারে কালো হয়ে পচা দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে। তো একজন ভিক্ষু এই চিবরটা তখনই গায়ে দেয়, এটার মধ্যে কোনো সৌন্দর্যতা নেই, এটা এমনি পড়তে পড়লে কেউ পড়বে? আমাদের উত্তর মিঠাচরে বনবিহারে ডাকাতি হয়েছিল, ডাকাতগুলো এত গরিব ডাকাত, বিছানার বেডশিটটা নিয়ে গেছে। আমি তখন দায়িত্বে ছিলাম, আমি তাড়াতাড়ি দেখতে আসছি, দায়িত্বে থাকলে ধরতে হয়। তা আমি এসেছি বা দেখে দেখতে, তো বানতে আমাকে দেখাচ্ছে, সারমিত্র বানতে তো চলে গেলেন ছেড়ে, তো বলছো আমাকে ভাই ভাই করতো, হত ভাই দেখো না এই বেডশিটের পর্যন্ত লুকিয়ে গই। হইতে বানতে অন ডাহাইতি না, দরিদ্র ডাহাইত। কিন্তু শিবরগুলো নিয়ে যায়নি, শিবরগুলো সব আছে। তা আমি ভাবলাম বুদ্ধ যে 2500 বছর আগে কেন এই শিবরগুলো টুকরো টুকরো করতে, ঘরে পরিধান করতে বলেছিল? কারণ ভিক্ষুরা দেশ বিদেশ ঘুরতে যেত, অর্থাৎ ধর্ম প্রচারে যেত। মানুষরা যখন এই টুকরো টুকরো কাপড়গুলো দেখতো কেউ কেড়ে নিত না, তখন তো কাপড়ের অভাব ছিল। কিন্তু যদি টুকরো টুকরো না হয় এগুলো কেড়ে নিয়ে নেবে। দেখেন বুদ্ধ কি মহাজ্ঞানী। এই জন্যই বলছি, আমি শ্রদ্ধেয় পণ্ডিত বসুত ভান্তের ওখানে দেশনা করেছিলাম 4টি অচিন্তনীয় বিষয়, তার মধ্যে একটা হলো বুদ্ধ গুণ অচিন্তনীয়। এটা চিন্তা করে আপনি শেষ করতে পারবেন না। বুদ্ধের প্রতিটি পদক্ষেপ এখনও আজকে প্রাসঙ্গিক। আমাদেরকে বুদ্ধ টাকা ধরতে নিষেধ করেছেন, আমরা বিপদে পড়তেছি সব এই টাকার কারণে। আমি দেখেছি অমুকে আসে টাকা দাঁত দেন, অমুকে আসে এরকম দেন। এই যে এখানে বানতে এটা বসে আছেন, আশা করি টাকা স্পর্শ করে না, উনি একদম কত শান্তিতে আছেন দেখেন। ও বুদ্ধের কথা না শুনি দুঃখে আছি, আপনারা না শুনে ওখানে দুঃখে আছেন।
আমরা যতটুকু ছেড়েছি ততটুকু সুখ, যদি আরও ত্যাগ করতে পারি দেখবেন আরও বেশি সুখ। বুদ্ধর ধর্মটা এই জন্য প্রাসঙ্গিক, এটা সর্বকালে। এই জন্য আমাদের জীবন দর্শনে আমরা যেন বুদ্ধের শিক্ষাকে অনুধাবন করি, এটাকে প্রতিপালন করি এবং আমাদের অন্তর্জগৎ ধারণ করি। এই দুঃখ থেকেই মুক্তি লাভের যে পথ, এটাকে বলা হয় আর্য অষ্টাঙ্গিক মার্গ, সংক্ষেপে যাকে বলা হয় শীল সমাধি প্রজ্ঞা। তো আমি যে কথাগুলো বলেছি এগুলো শীল সমাধি প্রজ্ঞার বাইরে নয়। যে কথাটা বলছে, আপনি দান করতে পারেন না, সমস্যা নেই, কিন্তু আপনি শীল পালন করবেন। আপনি দান করতে পারেন না, বসে ধ্যান করবেন। ধ্যান করতে তার টাকা পয়সা লাগে না। এই জন্য একটা কথা আছে, আপনি যদি তুরিত পরিমাণ সময়ও ওই যে অজস্র দান করেছেন না, তার চেয়েও বলছে তুরিত পরিমাণ সময়ে যদি কেউ মৈত্রী ভাবনা করে, আমি বলি ওই সহস্র গঙ্গা যমুনা প্রবাহিত দানের চেয়েও শ্রেষ্ঠ হয় কেউ যদি তুরিত মানে 2 আঙ্গুলের ছাপ পরিমাণ সময় কেউ মৈত্রী ভাবনা করে। বলছে মৈত্রী ভাবনার চেয়েও শ্রেষ্ঠ কেউ যদি বিদর্শন ভাবনা করে, অর্থাৎ নিজেকে বিশেষভাবে দেখা। এখানেই ধর্মদর্শন, এখানেই বুদ্ধির চিন্তা চেতনা। তাই বলবো এমন কোনো পাপকর্ম করবেন না যে কর্ম আপনাকে দুঃখ দেয়, আর এমন পুণ্যকর্ম করবেন যেটা দেখে তাসাং কাম্মাং কাতাং সত্ত্বা ইয়াং কথ্য নানুতাপ্পাতি ইয়াস্য পাতিত সুমানো বিপাকাং পাটে সেবাতি। বুদ্ধ বলছেন যেই কর্মটা আপনি করবেন দেখে যেন আনন্দ পাই। আজকে যে শিক্ষার্থী প্রধানমন্ত্রী পুরস্কার পেল, আনন্দ লাগছে না? লাগছে। এই দানকর্ম পুণ্যকর্ম সম্পাদন করে আপনাদের আনন্দ লাগছে না? অবশ্যই লাগছে। কেন লাগছে? কারণ পুণ্যকর্ম করে আনন্দ পেতে হয়, আনন্দ লাগে। এবং বুদ্ধির যে প্রশংসিত আজকের এই কঠিন চিবর দান, এটার মধ্যে প্রীতিভাবটা জাগ্রত হবে। কারণ বুদ্ধ হতে হলে, পাচ্ছেকা বুদ্ধ হতে হলে, অরহত হতে হলে তাকে অবশ্যই এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করতে হবে। এবং জীবনে এই কঠিন চিবর দানে আনিসংস সম্পর্কে জেনে তাকে অবশ্যই যেন সে একবার কঠিন চিবর দানকর্ম সম্পাদন করতে। তাই বুদ্ধগুণ, ধর্মগুণ, সঙ্গগুণের প্রতি গভীর শ্রদ্ধা যেন আনয়ন হয়। আমাদের শ্রদ্ধেয় ভান্তে দেবদত্তের কথা বলেছেন না? তা আমি দেবদত্ত যে বন্দনা করে তিনি চলে গিয়েছিলেন, সেই বন্দনাটা দিয়ে আমার দেশনাটা শুরু করেছিলাম। তো দেবদত্ত আসলে অসাধারণ পাণ্ডিত্যর অধিকারী ছিলেন, জ্ঞানী ছিলেন। ওনার এই গাথাটা বললে অবাক হয়ে যায়। সেখানে একটু অসাধারণ মৈত্রীর কথা আছে, এটা বলে আমার দেশনাটা শেষ করছি। যখন দেবদত্ত আসছেন অনুশোচনা হলো, তাই বুঝতে পারছে ভুল করেছে। তখন তার 500 জন সাথে নিয়েছিল সঙ্গবে, তো ওরা কেউ নাই, 2-4 জন আছে। তো তাকে আমরা চিটাঙ্গা ভাষা খাইটটা বলিয়ে দিই, ওইরকম করে কাঁধের মধ্যে নিয়ে তাকে আসতেছে। তা আনন্দ খবর পেয়ে বুদ্ধ তথাগত বুদ্ধ, দেবদত্ত তো এখন ভুল বুঝতে পেরেছে, সে আপনার কাছে আসতেছে। তো বুদ্ধ বলছেন, আনন্দ, দেবদত্ত তো আমার দেখা পাবে না। তো আনন্দ মনে করতেছে যে বুদ্ধ বোধহয় দেখা দেবে না এই অর্থে। আবার কিছু দূর আসছে তথাগত বুদ্ধ, দেবদত্ত তো একেবারে চেতন বিহারের কাছাকাছি চলে আসছে। আনন্দ, দেবদত্ত আমার দেখা পাবে না। একদম গেটে এসেছে, বলছে তথাগত বুদ্ধ সে তো গেটে এসেছে। আনন্দ, দেবদত্ত আমার দেখা পাবে না। তুমি একটা কথা জেনে রাখো, রাহুলকে আমি যেরূপভাবে ভালোবাসি, দেবদত্তকে আমি সেরূপভাবে ভালোবাসি। কার দিয়ে উদাহরণ দিয়েছে, কিন্তু আমি তোমাকে বলছি সে আমার দেখা পাবে না। কারণ সে এমন কর্ম করেছে, ওই যে বললাম কর্মটা নিজের উপর, আপনি চাইলেও তাকে কিছু করতে সম্ভব নয়। তো দেবদত্ত যখন পা দুটো মাটিতে রাখলেন, তখনই তিনি মাটি বিভক্ত হয়ে আবার অনেক জায়গাতে পুষ্কুনিতে পা ধুতে গিয়েছেন, ওখানেই তিনি ডুবতে শুরু করেছেন। তখন তিনি ওই যে ভান্তে বলেন স্মরণ গাথা নিয়েছে, সেটা তিনি আবৃত্তি করলেন, ইমেহি আট্টাহি তামাগ্গাপুক ঘালাং দেওয়াতি দেবাং নারাধাম্মা সারতিং। কথাগুলো কিন্তু আমরা যে বুদ্ধের নবগুণ বন্দনা করি না, এই বন্দনাগুলো বুদ্ধের গুণগুলোকে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন,
ইমেহি আট্টাহি তামাজ্ঞা পুগ্ঘলাং, তিনি সে অষ্টপুগ্গল যুক্ত। দেবাতি দেবাং নারাধম্মা সারতিং, তিনি দেবতাদের দেবতীত, নর দমনকারীদের মধ্যে সারথি, শাস্তা, সারথি মানে পথ প্রদর্শক। সামন্ত সাক্ষুং কাতা পুণ্য লাক্ষাং, সামন্ত চাক্ষু সম্পূর্ণ পুণ্য লক্ষণ যুক্ত। কাতা পুণ্য লাক্ষাং, অর্থাৎ পুণ্য লক্ষণে 32 মহাপুরুষ লক্ষণ বলি না, এই লক্ষণ যুক্ত। কাতা পুণ্য লাক্ষাং পানামি বুদ্ধাং সারানাং গাতস্মি। দেখেন এই ছোট 4টি লাইনের মধ্যে বুদ্ধের গুণগুলো তিনি কিভাবে ব্যাখ্যা প্রদান করেছেন, কেমন তিনি ছিলেন। কিন্তু আত্মমোহ অহংকারে অকুশলে তার জীবন নিম্নগামী হলো। তখনই ভান্তে যেটা বললেন, আনন্দ, সে যেহেতু আমার শরণ নিয়ে গমন করেছে, পানামি বুদ্ধাং, সে বুদ্ধকে প্রণাম করে, সারানাং গাতস্মি, আমি তাকেই তার শরণ গ্রহণ করে আমি গমন করছি। সেই একল্প পরে সে পাচ্ছেকা বুদ্ধ হয়ে, অট্টিস্য নামক পাচ্ছেকা বুদ্ধ হয়ে মুক্তি লাভ করবে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এজন্য আমাদের সদ্য আজকের সভাপতি বান্তে আপনাদেরকে বলেছেন, আমরা যেন প্রকৃত বুদ্ধির শরণ, ধর্মের শরণ, সঙ্গের শরণ থেকে কখনো বিচ্যুত না হই। তো বুদ্ধের শরণ নিলে কি হয়, তিনি কখনো পাপকর্ম করতে পারে না। যিনি ধর্মের স্মরণ করে তিনি কখনো পাপকর্ম করতে পারে না। যিনি সঙ্গের স্মরণ করে তিনি কখনো পাপকর্ম করতে পারে না। তাই পুণ্যকর্মই আমাদের জীবনের পাথেয় হোক। আজকের এই বর্ণাঢ্য আয়োজন সাধুবাদ জানাই। আমি অত্যন্ত আনন্দিত, প্রীত। অনেক দিন পর প্রজ্ঞা মিত্রের কথা রক্ষা করতে পেরেছি। তো বিশেষ করে আজকে যিনি স্বাগত ভাষক আমাদের প্রীতিকুসুম বাবু, তিনি যেভাবে আমার প্রতি কৃতজ্ঞতা, আসলে তেমন কিছু না। আমার যারা সমাজে নিবেদিত মানুষ সত্যিকার অর্থে, তাদেরকে সব উপাসক আমাদের কাছে আপনজন, কিন্তু যারা সমাজকর্মে নিবেদিত তাদের প্রতি একটা আলাদা দৃষ্টিকোণ অবশ্য উৎপন্ন হয়। সমাজকর্মে তারা নিয়োজিত থাকে, কর্ম করে, তখন ভাবি না তাদের পাশে একটু গিয়ে দাঁড়ানো, আশীর্বাদ জানানো, তো অন্তপক্ষে তারা বলবে সমাজের জন্য নিবেদিত। সেজন্য আমি উনি আজকে যেভাবে তুলে ধরেছেন, আসলে আমার সেই ধরনের কিছু না, নীরবে নিবৃত্ত হতে কিছু কাজ করার জন্য চেষ্টা করি। তাই সমাজকর্মে আমি মনে করি আমাদের প্রজন্মগুলোকে এগিয়ে আসা দরকার, তাদেরকে সে আহ্বান করব। এখানে আমাদের শিক্ষক বিতানবাবু আছেন, তিনি এত দূর থেকেও গ্রামে গিয়ে প্রায় অনুষ্ঠানে আমি ওনাকে দেখি। এখানে যে তিনি শিক্ষকতা আসা, আমি সেটা জানতাম না। এখন ভেবে আমার খুব অবাক লাগছে যে এখান থেকে গিয়ে তিনি গ্রামে নেতৃত্ব দেন। সেদিনও একটা সংগঠনে তিনি অসাধারণ একটা মানে ছোট্ট সঙ্গে বক্তব্য রেখেছেন। তা আমি ওইটার আলোকেই ধর্মদর্শনটা করেছিলাম। তা আমি এটাই বলছি, আমাদের প্রজন্মগুলোকে এগিয়ে আসতে হবে শাসন সদ্ধর্মের কল্যাণে। মাতৃজাতিদের এবং পিতৃদের উদ্দেশ্য করে বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন, বিহারে নিয়ে আসবেন, ধর্মসভাগুলোতে নিয়ে আসবেন, এবং তারা কিভাবে চলছে, কেমন চলছে, ধর্ম জ্ঞান তাদেরকে প্রদান করবেন। তারা যেন বিপদগামী না হয়, তারা যেন ধর্মকে রক্ষা করে চলে। তারা শহরে বন্দরে থাকলেও খবর নেবেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই শিক্ষার জন্য। আমার বিহারে এবার উপসর্শীল গ্রহণকারী একজন উপাসিকা, তো উনি বলছেন ওনার ছেলে আমেরিকাতে থাকে। তো উনি কি করে জানেন, আমেরিকাতে থাকা ছেলেটাকে অষ্টশীল গ্রহণ করাই। তো বলে যে বানতে, যেদিন অষ্টশীলের দিন ও যদি অষ্টশীল না আনে, আমি সেদিন ওর সাথে কথা বলি না। তো আমি বললাম, বলছে ও আমাকে এত ভালোবাসে, ও আমার সাথে কথা না বলে থাকতে পারে না, মা। তো যার কারণে আমি জানি যে সে অষ্টশীল না নিলে কথা বলবে না, আমি কথা বলবো না, সেজন্য সে অষ্টশীল নেয়। অর্থাৎ তাকে সেভাবেই গড়ে তুলেছেন। তো আমেরিকাতে থাক, আমেরিকা কি অন্তপক্ষে আপনারা সবাই যখন নেট আছে, আমেরিকা যেতে হবে কোনো কথা নেই। হয়তো আমরা গিয়েছি, অনেকে গিয়েছেন, কিন্তু আমি বলতে যাচ্ছি শিক্ষাটা হচ্ছে সেরকম। আপনার ছেলে হবে না এরকম হতে পারে না। আপনি যদি আন্তরিক হন,
আপনি যদি সেভাবে ভালোবাসা দেন, সেভাবে তাকে বুঝান, মা বাবা উঠো, আগে বুদ্ধকে বন্দনা করো, তারপর খাওয়ার টেবিলে আসো। আমাদের মহামান্য উপসংগ্রাস সদ্য ধর্মপ্রিয় মস্তবীর বলে যে সকালে বন্দনা না করে যে আহার গ্রহণ করবে সেটা হবে পেত আহার। তো সুতরাং আপনারা নিজেরাও মুখ হাত ধোয়ার পরে খাওয়ার আগে বন্দনা করবেন। স্কুলে যাওয়ার সংক্ষিপ্তভাবে হলেও করুক। নামতাস্যা ভগবত আরহাত বুদ্ধাং বন্দামি বলতে 1 মিনিট সময় লাগে, 40 সেকেন্ড সময় লাগে। আমি একবার দেখছি 40 সেকেন্ড। আপনি 40 সেকেন্ড আপনি ওকে নামতাস্যাটা বলে হলেও আহারে বসান, দেখবেন আপনার ছেলে আস্তে আস্তে নমিত হবে, আপনার কন্যা নমিত হবে। ধর্মজ্ঞানটা ছোটোবেলা থেকে দিতে হবে। এই শিক্ষা যদি দেন তাহলে সমাজ জাতি সধর্ম রক্ষিত হবে। তো আমাদের প্রিয়ভাজন প্রজ্ঞা মিত্র এবং এই বিহারের দায়ী দিয়েকে বিন্দু, আপনারা আমার প্রতি যেরূপ শ্রদ্ধা সম্মান গৌরব রেখে কঠিন শুভ দানের তারিখ পর্যন্ত নির্ধারণ করলেন, আমি কৃতজ্ঞতা জানাই। আসলে আমার চেয়েও আমি বলবো এখানে একজন মহাপণ্ডিত বসে আছেন। আমার ভিক্ষু জীবনে আমি যেসব সাংঘিক ব্যক্তিত্বদের ধর্মদর্শন আমি নিজেও খুব শুনি, তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রদ্ধেয় পণ্ডিত বসুমিত্র মহাতের মহোদয়। সময়ের বিবর্তনে আজকে হয়তো বয়সে আমাদেরকে সুযোগ দান করেন বলে আমরা এতক্ষণ বলতে পারি, নয়তো তাদের চেয়ে আমরা বেশি কিছু জানিও না। তাদের কাছে তাদের মতো পণ্ডিত হতে 100 বৎসর তাদের সান্নিধ্যে শিক্ষা লাভ করতে হবে, এটা একেবারে খাঁটি সত্য। তো শ্রদ্ধেয় বান্তে সহ প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা জানাচ্ছি। আপনাদের সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানিয়ে, শিষ্য যেমন পানির মধ্যে মুখ চাপা অবস্থায় ভেবেছিলেন আমাকে শুধু বাঁচতে হবে, নিঃশ্বাস নিতে হবে, আপনারাও ঠিক ভাববেন আমাকে নির্বাণ সাক্ষাৎ করতে হবে, আমাকে পুণ্যকর্ম সম্পাদন করতে হবে, আমাকে দানময় শীলময় ভাবনাময় জীবন গঠন করে চলতে হবে। স্ত্রী পুত্র কন্যা এগুলো কর্তব্য কর্ম, কিন্তু আমার মূল কর্তব্য কর্ম হচ্ছে ওই নিঃশ্বাস নেওয়ার মতন, মানব জীবনকে সার্থক করার মতন নির্বাণই হবে আমার জীবনের পরম লক্ষ্য, পরম কর্তব্য। নির্বাণ সাধন আমাকে নিমগ্ন, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের যিনি প্রধান